ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব ওগো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা ইলাহা লা ইলাহা লা ইলাহা और खेलो मुमिन प्रेम खेला मोरा रागी मरण बाला खेलो मुमिन खेला मोरा रागी জীবিত প্রাণে মরতে পারলে জীবিত প্রাণে মরতে পারলে ঘুচিবে মনের জ্বালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت بسم الله الرحمن الرحيم ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه مرحبا জান্নাতুল ফেরদৌস আখির স্মরণে বাগদাদি কাফেলা আয়োজন আজকের এই আজিমুশ শান নুরানি মানি মাহফিলের মুহতারাম সভাপতি আমন্ত্রিত উলামায়ে কেরাম মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালের শ্রদ্ধেয় মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই নুরানি ইরফানি ঈমানি মাহফিলে বসার মতো আসার মতো সুযোগ সুবিধা মানসিকতা দিয়েছেন সে আল্লাহর দরবারে শুকরিয়া তার সকলে করি আলহামদুলিল্লাহ এবং যে মহান রব্বুল ইজ্জত যা চান তাই হয়
আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই হয় না। আমরা মুমিন মুসলমান হয়েছি হব, এটা আল্লাহর ইচ্ছা। আবার মরার আগে কাফের হয়ে যাব, সেটাও আল্লাহর ইচ্ছা। মানুষের আজল সম্পর্কে মানুষ কিছুই জানে না। জানেন কেউ? আপনার তকদিরে কি আছে আপনি জানেন? যদি মা জানতো বড় হইলে পোলা ডাকাত হইব, সন্ত্রাসী হতে, গলা চিপা শুরু যদি পারিলে, ঠিক না? আবার যদি জানতো এটা বড় হইলে আল্লাহর ওলি হবে, এটা দুনিয়া জুড়ে খ্যাতি অর্জন করবে, ঈমান ইসলামের খিদমত করবে, তাহলে শয়তান গলা টিপা পারে, ঠিক না বেঠিক? এই জন্য আমরা কালকে কোথায় যাব, কি করব, খাবো, মরবো, যাবো, নাবো, যা সব কিছু আছে আল্লাহ জানে, ঠিক না বেঠিক? নাকি আর কেউ জানে? দেখেন এই চেয়ারটা একটা গ্যারান্টি আছে না? এই চেয়ার কে বানাইছে? মানুষে বানাইছে। এই মাইকের গ্যারান্টি আছে, এটা মানুষ বানাইছে। লাইটের গ্যারান্টি আছে, এই প্যান্ডেলের কাপড়ের গ্যারান্টি আছে, নিচে বসছেন চটের একটা গ্যারান্টি আছে, গায়ে কাপড় পরছেন তারও একটা গ্যারান্টি আছে, হাতে ঘড়ি পরছেন তারও একটা গ্যারান্টি আছে না নাই? পরনের লুঙ্গিটারও একটা গ্যারান্টি, জোতারও একটা গ্যারান্টি, সব কটার কিন্তু গ্যারান্টি আছে যা মানুষ বানায়। আফসোস হইল যে মানুষের সব বানায় গ্যারান্টি দেয়, ওই মানুষের গ্যারান্টি। কথা বলেন, ঠিক না বেঠিক? আপনার আমার কোনো গ্যারান্টি আছে না, এখানে কোনো গ্যারান্টি ওয়ালা আছে না। এখানে কেউ গ্যারান্টি ওয়ালা আছেন যে না আমি ইনশাআল্লাহ 50 বছর বাঁচতেছি, কোনো টেনশন নেই, সবে মিললে গো তার ছিলেন কথা গান নাক বল্টু ডিল হয়ে গেছে, কয় কি ওই 50 বছর থাকবে। দেখুন মানুষ যা বানায় সবকিছুর গ্যারান্টি দিতেছে। বিল্ডিং এর গ্যারান্টি আছে, 100 বছর যাবে। অস্ত্রের গ্যারান্টি আছে, হাতের লাঠিটার গ্যারান্টি আছে, কিন্তু আপনার আমার কোনো গ্যারান্টি নেই। গাছের গ্যারান্টি আছে, বাঁশের গ্যারান্টি আছে না নেই? ওই গাছটা এতদিন থাকবে, ওই কাঠটা এতদিন থাকবে, নষ্ট হবে না। সব কিছুর গ্যারান্টি আছে, কিন্তু যারা আমার করি আমার করি, আমার কোন গ্যারান্টি নেই। আমার কোন গ্যারান্টি আছে? চেয়ারটার গ্যারান্টি আছে, সোফাটার একটা গ্যারান্টি আছে। অথচ এই গ্যারান্টিলেস মানুষটাই সবচেয়ে বেশি এই সমাজের জন্য দায়ী। ঘুষ কি চেয়ারে খায়, মাইকে খায়, সুদ কি চেয়ারে খায়, গাছে বলায় খায়, কে খায়? মারামারি, কুবাকুবি, খুন খারাপি কে করে? পশু পাখি করে, মানুষ। তার নাই গ্যারান্টি, কিন্তু তার ফান্টি ফুন্টি দেখলে এই জন্য আল্লাহ আগেই জানে। আল্লাহ কয় তোরা যেটা বানাস এটার গ্যারান্টি তোরা দিবি, আমি যেটা বানাই এটার গ্যারান্টি আমি আল্লাহ ছাড়া কেউ জানবে না। কারণ তোরা বানাস যা, তার গ্যারান্টি দিতে পারো, তোরারে বানাইছি আমি, গ্যারান্টি আমার কাছে। গ্যারান্টি কার কাছে? ওই আল্লাহর জন্য কি করছেন? যিনি আপনাকে এত সুন্দর করে বানালো, আপনার চতুর্পার্শ্বে এত চমৎকার করে ভোগ বিলাসিতার দ্রব্যাদি দিল। আল্লাহ তাআলার অনেক আলম আছে যেগুলোতে এরকম সুন্দর গাছপালা, পানি, নদী, পর্বত, পাহাড়, পশু পাখি নাই। আমরা আল্লাহর নিয়ামত ভোগ করি, আমরাই আল্লাহর সবচেয়ে কম আদায় করি। কত বড় অকৃতজ্ঞ আমরা। কিন্তু যে আল্লাহ আপনাকে আমাকে বানাইলো, এত সুন্দর দেহ, এত সুন্দর চেহারা দিল, এত মোহনীয় কমনীয় রূপ দিল, সেই আল্লাহকে স্মরণ করার বুঝি সুযোগ হয় না। বেশি কিছু তো নাম, 5 ওয়াক্ত নামাজের কথা বলছে, কয়েক তো নামাজটা পড়তে পারি না, যাও পড়তে যাই মসজিদের ভিতরে গেলে গুতাগুতি, যাও একটু আল্লাহ ওয়ালা হইতে চাই, কিন্তু দেখা যায় ওজনে কম দেওয়ার অভ্যাসটা যায় না। যাও খুব শখ করে যায় আল্লাহ ওয়ালা হবো, কিন্তু যাইয়া দেখি ঘুষ খাওয়ার স্বভাবটা যায় না। যায় বাবা মরতে তো হবে, মরণ লাগবে না? মরবেন যে কি লইয়া মরবেন? মরার পরে ওয়াল বা'স বা'দাল মাউত, মৃত্যুর পরে জীবন আছে না নাই? এই জন্য মৃত্যুটা আপনার সেদিনই আউলিয়ার মৃত্যু হবে,
যেদিন আপনার সবকিছু সকল বিশ্বাস ভরসা আল্লাহর উপর হয়ে যাবে। আমাদের আল্লাহর উপর ভরসা নেই, আমাদের টাকার উপর ভরসা, ক্ষেতের উপর ভরসা, জমির উপর ভরসা, ব্যবসার উপর ভরসা, তারপরে রুজি রোজগারের উপর ভরসা। এই জন্য আমরা মসজিদে নামাজে গিয়েও আল্লাহর ধান্দা থইয়া কেউ দোকানে, কেউ মাঠে, কেউ ঘাটে, কেউ গরুর ভিজে, ছাগলের ভিজে ঢুকতে আসছে। কথা কয় না? ঠিক না বেঠিক? কারণ আমরা আল্লাহকে চিনি না। ছাগলে কি খাইবো এটা আপনার হাতে আল্লাহ দিছে, ঘাস খাইবো, আপনি খাওয়ার নেই। আপনি যে কি খাইবেন এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ, কথা বলেন, আল্লাহ ছাড়া কেউ জানে। এই জন্য কবি বলছেন, খেলো মুমিন প্রেম খেলো, মরার আগে মরণ বালা। কি এর খেলা খেলতে? প্রেমের। কিসের? মরার আগে মরণ। মরার আগে মরণ আসেনি। জীবিত প্রাণ মরতে পারলে, জীবিত প্রাণ মরতে পারলে, ঘুষিবে নিজ জালা, লা ইলাহা লা ইলাহা। বিশ্ববিখ্যাত আলেম, দুনিয়া জুড়ে যারা খেতে, হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি কিতাব পড়তে পড়তে কিতাবের পাহাড় বানিয়ে ফেলেছেন। গর্ব করে বলতেন, ও দুনিয়ার মানুষ, কোরআন সুন্নাহর এমন কোন ইলম নাই, এমন কোন শাখা প্রশাখা নাই যে শাখা প্রশাখার জ্ঞান আল্লাহ তাআলা জালালউদ্দিনকে দেয় নাই। বিশ্ববিখ্যাত কবি, 8-900 বছর পরেও যার কবিতা এখন আমেরিকানরা চর্চা করে, জালালউদ্দিন রুমিরে চিনে না এমন শিক্ষিত মানুষ জগতে নাই। সুবহানাল্লাহ। 900 বছর আগে তার জন্য, এখনো দুনিয়াবাসী জালালউদ্দিন রুমির নাম জানে। কত আলেম আইসার গেছে, কয়জনে জানে? জালালউদ্দিন রুমি এরকম বিশাল বড় মাহফিল, অনেক মানুষ, অনেক আলেম ওলামা বসা। আলেম ওলামাদের মধ্যে উনি ওয়াজ করতেছেন, বয়ান করে বলতেছেন, আল্লাহ আমাকে দুনিয়ার এমন কোন ইলমের শাখা নাই যেটা দান করে নাই। আমার আল্লাহ আমাকে কোরআন এমন ভাবে শিক্ষা দিয়েছেন, আমার কিতাবটা দেখো। এই মুহূর্তে যদি আল্লাহর কোরআন আসমানের দিকে উঠে যায়, আল্লাহর কসম, এই আমার এই কিতাবটা থাকলে গোটা কোরআনকে আবার পরিপূর্ণভাবে আবিষ্কার করা সম্ভব। কত বড় লেখা লেখছে বুঝেন? আল্লাহর কোরআন যদি চলেও যায়, এমন ভাবে কোরআনকে রিচার্জ করছি যে এইটার থেকে কোরআন শরীফ বার করা যাবে। ওইদিকে বাবা একজন আল্লাহর ওলি দেখে বলে, শামসুদ্দিনের এই পাগল রে রেখে দিতেছে, ওরে শামসুদ্দিন যাও ওই রুম শহরে একটা শুকনা লাকড়ি আছে, তুমি দৌড়ে নিয়ে ওই শুকনা লাকড়িটার মধ্যে আগুন জ্বালায় দাও। শামসুদ্দিন তাবরিজি কই, হুজুর কোথায় তাবরিজ, কোথায় রুম? তাবরিজ হলো ইরানের, রুম হলো কৌনিয়াকে বলা হয়, সেলজুক সুলতানদের রাজধানী ছিল। হাজার মাইল দূর, এত দূর আমি শুকলা লাকড়িতে আগুন জ্বালাতে যাব কেন? আমাদের তাবরিজের জঙ্গলে তো শুকনা লাকড়ির অভাব নাই। কি নাই? তাবরিজেই তো শুকনা লাকড়ির অভাব নাই, অর্ডার দেন জঙ্গল থেকে সব গাছ কেটে লিও। আল্লাহর ওলি বলে, ওরে জালাল, ও শামসুদ্দিন তুমি বুঝো নাই, আউলিয়ারা কখনো সরাসরি বলে না, এটা আমি ইশারায় বুঝাইছি। আমি তোরে লাকড়ি বলতে কাঠ বুঝাই নাই, জঙ্গলের গাছের লাকড়ি বুঝাই নাই, আমি বুঝাইছি জালালউদ্দিন রুমিকে। মানুষ আবার কাঠ হয় কেন? কাঠের মতো সে শুকাইছে। আল্লাহ তাকে বিরাট ইলম দান করছে, আর আলেম হওয়ার সুবাদে তার শরীরটা আল্লাহর প্রেমের আগুন জ্বলার বড় উপযুক্ত হইছে। আগুন বলতে তোরে দিয়া শোলার আগুন বলি নাই, আল্লাহর প্রেমের আগুন জ্বালাই। সুবহানাল্লাহ। ও প্রেমের আগুন জ্বালাইতা, ও এর ভিতরে প্রেম নাই, কথা কনা।
কি নাই এরকম বেফেমের মৌলবী আমরা দেশে আছে না, খালি মুড়ামুড়ি কিলাকিলি ফাটাফাটি ফিডাফিডি কথা কয় না। তো জালালউদ্দিন রুমির লক্ষ্য করে কইতেছে এর ভিতরে প্রেমের আগুন জ্বালা নালে কাঁপতে কাঁপতে, কারণ প্রেমের আগুন যার মনে না লাগছে এ জায়গা থেকে কোথায় আমি যাই, যা। আইসা দেখে জালালউদ্দিন রুমি আগের মতোই ওয়াজ করতেছে, সেখানে কোনো আওয়াম নাই, ওনার ওয়াজ তো আওয়াম পাবলিক বুঝেই না, সব বড় বড় মুহাদ্দিস মুফতিরা বসা, ওনার কথাগুলো ওরা লিখতেছে। তো জালালউদ্দিন রুমি বইটা নিয়ে লেকচার দিতেছেন, ওই সময় যাবে পাগলা শামসুদ্দিন তাবরিজি হাজির, পরনে মাথার চুল মালা উলাম, গায়ে ময়লা টয়লা ভরা, কাপড় চোপড় দেখতে পড়ছে দোকান দিয়ে হঠাৎ, কথা বুঝেন নাই? কেউ কই পাগল, কেউ কই ছাগল, কথা বুঝেন নাই? কেউ কই বেহুশ, কেউ কই ভিক্ষুক, কেউ মারে ধাক্কা, কেউ মারে লাথি, জায়গা তো দেয় না কেউ। এই এক অবস্থায় চলতেছে। উনি যে জিগায় যেমন কেমন মানুষটা, উনি যে জিগায় দুনিয়ার সবচেয়ে বড় আলেম, ইলমের মার্কাজ, ওই মার্কাজের দরজা দ্বারায় জিজ্ঞেস করে, ও জালালউদ্দিন মাওলানা সাহেব, এই বইটার সারমর্ম আসলে কি? জালালউদ্দিন রুমি বলেন, হাযা হালে আউলিয়াস উলামাস খবরনাদারি, হাযা হালে উলামাস খবরনাদারি। এই পাগল পথের ফকির, তুমি কি বুঝবা? এটা আলেম উলামার ব্যাপার, এই কিতাবের ব্যাখ্যা আলেম উলামা ছাড়া কেউ বুঝে না। শামসুদ্দিন তাবরিজি কয়, আচ্ছা তাহলে আমি বুঝতাম না। কি করছে? নেগলেক্ট করছে, কথা কনা। তুই পাগল কিতা বুঝবি? এখন যদি এক পাগল আইয়া উস্কো উস্কো চুল লইয়া সুদুর বুদুর এখানে ব আমরা নামাই দিতাম, ওই বেটা তুই কিতা লইছিস সবার, কথা কনা। নাম 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 আলেমরা নামাইব সবের আগে। তোরই পুরো উত্তর দিয়ে দিছে, এটা ওলামাদের ব্যাপার, এখানে তুমি কথা বললো না বাবা, এটা তোমার কথার থাকা না, ফকির না। এবার শামসুদ্দিন তাবরিজি খপ করে বইটার মধ্যে ধরছে, লেগেছে পাশের পানির জলাধারের মধ্যে কুয়ার মধ্যে ছেড়ে দিছে, দেখো দিলাম তোর কিতাব শেষ করে, তোর বেড়াগিরি শেষ করে দিছি। বুঝতাম না যখন আমার সামনে কিতাব পড়তে পারতি, কইয়া দিল মেরে পানিতে ফালাই। জালালউদ্দিন রুমি কয়, সাইরালি সেরি কি করে লিছি? জালালউদ্দিন রুমি কি সুন্নি আছেন না ওয়াহাবি আছেন? ওয়াহাবি লইলে ফিডা লইলি, কথা বলা ফিডা লইল না, ওয়াহাবিরা করে সারে, এরা উল্টা কইলে দেখবেন মাইল লইলিছি, কারণ এরা সন্ত্রাস। এরা কি সন্ত্রাস? এরা ত্রাস সৃষ্টি করে ইসলাম কায়েম করতে চায়, নেভার, কখনোই হবে না, অসম্ভব, ধ্বংস হয়ে যাবে। সন্ত্রাস করে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, কারণ পৃথিবীর বুকে কোনো সন্ত্রাসী বেশি দিন টিকে নাই। যত সন্ত্রাসী সরকার, যত সন্ত্রাসী রাষ্ট্র, যত সন্ত্রাসী বাহিনী, মানুষ হত্যাকারী, মানুষকে জুলুম করার যত বাহিনী এই দুনিয়াতে হয়েছে, শক্ত শক্ত বাহিনী, মঙ্গলদের বাহিনী পর্যন্ত তাবাহ হয়ে গেছে, অস্তিত্ব নাই পৃথিবীর বুকে তাদের। কিন্তু ইসলাম 1500 বছর আছে না নাই? আরে কথা কোন আছে না নাই? সন্ত্রাস দিয়ে না, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে। জালালউদ্দিন রুমি তো আর গরম মৌলবী আছেন, উনকারি পাগল রে বিচিত্র সর্বনষ্ট করি, তোরে তো মুরামুখী পাগল রে কি মারুন যা, কথা কয় না। এই মৌলবীরা সিফাত করলে কিলে মেরে নিল, বলে ফরিসর মেরলাম, কথা কয় না। উনি ফালাই দিয়ে দৌড়। জালালউদ্দিন রুমি আর কিছুই বললেন না, কয় তোমরা চুপ করে থাকো। বেশ কদিন চলে গেল, আরেকদিন দৌড়ে আসলেন শামসুদ্দিন, আবার বুঝাইছস কোন কাম করতে, কয় না কাম করতে আসি নাই। জালালউদ্দিন রে, তোমার কিতাবটা বড় দরকার। কয় তুই আর কি বুঝবি, সর্বনাশ তো করে দিছস। ডান হাতটা কুয়ার ভিতর ঢুকাইছে বাবা কবজি পর্যন্ত, 40 হাত গভীর কুয়ার নিচ থেকে কিতাব এনে দেয়। জালালউদ্দিন দেখ, এটা তোর কিতাব কিনা একটু দেখ, যাচাই করে নে। জালালউদ্দিন রুমি
কিতাবের মধ্যে ধরে ডানে বামে উল্টায়, পৃষ্ঠা উল্টায়, চোখ বড় করে কম কিরে পানি কই, এ পাগলা পানি কই, এটা কোন কারবার, এটা আবার কোন খেলা দেখাইলি রে পাগলা। শামসুদ্দিন তাবরিজি কয় হাযা হালে আউলিয়া খবর না দারি। জালালউদ্দিন রে, এটা আউলিয়ার খেলা, এটা তুমি বুঝবা কি? এটা কার খেলা? আর জোরে করে, এটা কার খেলা? পাশান মন আমার আর সাইরোনা আউলিয়ার দরবার, পাশান মন আমার আর সাইরোনা আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত হয় আল্লাহর। আর সাইরোনা আউলিয়ার দরবার, পাশান মন আমার আর সাইরোনা। মনে রে আমার বলি তোরে দর্শন আউলিয়ার, আউলিয়ার দর্শন পাইলে পাবে দেখা মুস্তাফা, মুস্তাফার দর্শন পাইলে, মুস্তাফার দর্শন পাইলে আর কি বাকি রয় তোমার। আর সাইরোনা আউলিয়ার দরবার, পাশান মন আমার আর সাইরোনা। আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত হয় আল্লাহর। আর সাইরোনা আউলিয়ার দরবার, পাশান মন আমার। আউলিয়ার দরবারে গেলে লাভ আছে না? আল্লাহ কয় আউলিয়ার দরবার, আউলিয়ার মাজার রহমতের বাজার। আউলিয়ার মাজার কি? আরো জোরে এখন, আউলিয়ার মাজার কে বলছেন? আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ বলছেন। আউলিয়ার বাজার, মাজার রহমতের মাজার। আর ওয়াহাবিরা কি কয়? বাং বাং সব মিললে লইল সত্তর বেড়াঙ্গে বাজারটা গেলে, এরপরে খাইবেন কি? অভিগঞ্জের যদি চাইল দেখানো লাগে তো মাশাআল্লাহ বাড়া দিয়ে সারা বাজার ভাঙলে লাভ হয় না লস হয়? আউলিয়ার মাজার হচ্ছে রহমতের বাজার। মাজার কাকে বলে? আবার আজকাল নতুন কথা বেরিয়েছে, মাজার পূজা। কথা কি কয়? তো মাজার কিন্তু পূজা বলবে তোর তুই মানি নি, কারণ মাজার তো আমরা বানাইনি, মাজার বানিয়েছে নবীজি। মাজার কাকে বলে? যে জায়গাকে জিয়ারত করা হয় এটাকে মাজার বলে। বিল্ডিং থাকলে মাজার বলা হয় না, পাকা করলে মাজার বলা হয় না। অনেক হিন্দু সদর পাক মাজার কবর পাকা আছে, এটাকে মাজার বলে? ওটাকে মাজার বলে? বলে না। আপনাদের হবিগঞ্জে দেখবেন অনেক সদর কবর আছে একদম মাজারের মতোই, বিল্ডিং বাল্ডিং করা, কবর পাকা করা, কিন্তু এগুলো তো মাজার নয়। মাজার কি? মাজার কি শুধু আউলিয়ার কবর না, মুসলমানের সকলের কবর মাজার। মুসলমানের সকলের কবর কি মাজার। মাজার হলো যে জায়গাকে জিয়ারত করা হয়, এই জায়গার নাম কি? আপনারা মা বাবার কবর জিয়ারত করেন না? তো আপনি জায়ের করতেছেন জিয়ারত, আপনার মা বাবার কবর তো মাজার হয়ে গেছে, তো মা বাবার কবর ভেঙে গেল। কথা কেন? মা বাবার কবর ভাঙেন? প্রশ্ন হইল, নবীজি মদিনাতে বলছেন উঁচা কবর ভেঙে দাও, উঁচা কবর ভেঙে দাও। সুন্নিদের চেয়ে বেশি হাদিস তো আর কেউ মানেও না, কেউ পড়েও না। আহলে হাদিস যারা, এরা তো হাদিসের দল না, এরা তো ইবলিসের দল। এরা নবীর খবর জানে না, আর খবর লেঠা নেই। নবীজের জন্মের আগেই নবী, নবীজের কুল কায়নাত সৃষ্টির আগে নবী। হাদিস পড়ে না কেন? নবীর মিলাদুন নবীর হাদিস বুখারীতে আছে, নবীর মিলাদুন নবীর অধ্যায় আছে তিরমিজিতে, মিলাদুন নবী পড়ে না কেন? তাইলে বোঝা গেছে এরা ইবলিসের দলের এজেন্ডা নিয়ে মাঠে নামছে। তাহলে হাদিস হলে বেটা তুই সব হাদিস মানতে, আদা মানে আদা, কিন্তু সুন্নিরা সব হাদিস মানে কি মানে না। এখন নবীজি বলতেছেন কবর ভাঙে দাও, উঁচা কবর গুলো ভেঙে দাও। এক মৌলবী ওয়াজ করতেছেন মসজিদে এই হাদিস দিয়া,
যে সব উঁচা কবর ভেঙে দাও। তা আমার একটা মুরিদ ছিল, টেট না, আমার ওয়াজ শুনছে কয়েকবার, সে দ্বারা এগুলো হুজুর আমি একটু বুঝতাম চাই। কই কি? আচ্ছা নবীজি যে কইছে, আপনি যে দলিল দিতেছেন মাজার ভেঙে লেবার কথা, নবীও মাজার ভাঙছে। আচ্ছা নবী ইন্তেকালের আগে কার মাজার ছিল? নবীজি ইন্তেকালের আগে কোন মুমিনের মাজার হইছে? কোন অলির কবরটা মাজার হইছে? মাজার বিল্ডিং হইছে কি সব হইছে? নবীজির আগে অনেক সাহাবী ইন্তেকাল করছে, কিন্তু কারো মাজার উপর কারো মাজার হইছে? কোন বেনা হইছে? হয় নাই। নরমাল কবর ছিল, নরমাল কবর ছিল। এই যে নরমাল কবর ছিল, তার মানে পাকা তো করে নাই, বিল্ডিংও করে নাই, বেনাও করে নাই, এমনকি পাকাও উঁচাও করে নাই। তাহলে নবী কাঠটা ভাঙতে কইছে? নবীর যুগে তো আমাদের মাজারের মতো এরকম মাজার ছিলই না, তো নবী ভাঙতে করতা। একত্রে টিভি তো মুসল্লিরা ধরে গেছে, কত তো টিভি বেশি, মাজারই নেই তো বাংলো কিতা। এই জন্য আপনাকে বুঝতে হবে কোরআন শরীফের শানে নুজুল আছে, কোরআনের কি আছে, অর্থাৎ ঘটনার প্রেক্ষাপট আছে। কোরআন এমনি এমনি নাজিল হয় না। একটা ঘটনা ঘটছে, সাহাবায়ে কেরাম নবীজির দরবারে গেছেন, ইয়া রাসূলুল্লাহ এই ব্যাপারে আপনার সমাধান, আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। এই ঘটনার প্রেক্ষাপটটাকে বলা হয় শানে নুজুল, অবতীর্ণ হওয়ার একটা ঘটনা আছে, এটাকে কি বলা হয়? শানে নুজুল। কোরআন ফটফট করে নাজিল হয়েছে না। এক এক সময় সাহাবায়ে কেরামের এক একটা সমস্যা আসছে, আর ওই সময় কোরআনে পাক নাজিল হচ্ছে। ঠিক হাদিস শরীফ নবীজি আমরার মতো কথা বলতেন না। আমরা যেমন আনলিমিটেড কথা বলতেছি, ওয়াজ বইয়া তামসা করি, হাসি করি, মাসি করি, সম্মান করি, এটা করতেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমরা সবাই কথা বলি মন গড়া, আমরা মনে যা চায় তা বলতে শুরু করি, কেউ শুনলে শুনলো না শুনলে নাই। কিন্তু বাবারে, আমার নবী আপনার নবী কোনদিন নিজের মন গড়া কথা বলতেন না, নিজের ইচ্ছায় কথা বলতেন না। আমার আল্লাহ বলেন, আমার হাবিব কথা বলে না নিজ থেকে, যতক্ষণ না আমি রব্বুল আলামিন আমার হাবিবের উপর ওহী নাযিল করি। ওহী হচ্ছে আমার বার্তা, আল্লাহর বার্তাকে বলা হয় ওহী, আল্লাহর বার্তাকে কি বলা হয়? আর আমি যতক্ষণ নবীকে বার্তা না দেই, নির্দেশ না দেই, নবী কথা বলেন না। এই জন্য ওহী হইল দুই প্রকার। ওহী কয় প্রকার? ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। ওহী মাতলু হলো যেটা কোরআনে পাক জিবরিল আমিনের মাধ্যমে নবীজির কাছে আসছে, আরেকটার নাম হলো ওহী গায়রে মাতলু, যেটা সরাসরি আল্লাহর সাথে নবীর কথা। তো ওইটার খবর কি আমরা জানি? নবীর সাথে আল্লাহ কত কথা কইছে, সব কথা কি আমরা কইছে? আবার যখন মানুষ সমস্যায় নিপতিত হতো, আল্লাহ কোন কোন বিষয়ের সমাধান নবীকে দিতে বলতেন। সুবহানাল্লাহ। ওখানে কোরআন নাজিল হতো না, জিবরাইলকে পাঠাতেন না, আল্লাহ নিজে বলতেন হাবিব আপনি এমনি বলে দেন, তখন নবীজি বলে দিতেন। এটার নাম হচ্ছে হাদিস। এটার নাম কি? আবার সব হাদিস আমাদের জন্য অনুকরণীয় নয়, সকল হাদিস মানা যাবে না। নবী যেটা আমাদের জন্য সুন্নাহ, আমাদের জন্য করতে বলেছেন, এটাই হচ্ছে আমাদের জন্য মান্য। সকল হাদিস দিয়ে খামচাইলে কোনো লাভ। এই জন্য আমাদের হতে হবে আহলুস সুন্নাহ। আমরা কি হতে হবে? আহলুস সুন্নাহ। আমার এক আহলে হাদিসের বেটা দূরছিল, হুজুর আপনি আহলে সুন্নাত কেন? আমি তো তোর একটা হুজুর আছে আহমদ মৌলভী, এও দেখিস আর সুন্নাহ ফাউন্ডেশন করছে, তারে গিয়ে কইস আহলে হাদিস ফাউন্ডেশন করছে। কথা কনা কে কইটা তো ঠিক হই, আমরা রুজুরিতে আর সুন্নাহ লাগাইতে লাগছে। সুন্নিদের মধ্যে কখনো বিপরীতমুখী কথা পাবেন না। আর যত বাতিল পন্থী আছে তাদের মধ্যে সবসময় উল্টাপাল্টা কথা শুনবেন। একটা কইব ডাইনে আর একটা কইব বামে, একজনের কথার মধ্যে আরেকজনের বিরোধ পাবেন। কিন্তু সুন্নিরা একমাত্র নবীর উম্মত যাদের কথার মধ্যে দুই ধরনের কথা, কারণ তারা সোজা পথে চলে। নবীর সকল হাদিস পড়ে এবং নবীর শানের সকল হাদিস মানে। কথা বলুন ঠিক না বেঠিক? আর ওরা সুবিধা মতো যদি নবীর দেখে মাড়ি বানান যাবে, তুই হাদিসটা বলি নূরের হাদিস ছিল না। আরে মিয়া
এরা নবীজির শান বলছে, জীবনে একদিন শুনছেন? বলেন। এই যে ইউটিউব আপনার ওদের নাম শুনেন, ওই যে গুলো ফাজিগুলোর নাম যে শুনেন, এগুলোর নাম বলা তো ঠিক না। কতগুলা পাজি আছে না নাই? ওই ল্যাংটা হইয়া গোসল করুন যায় কিনা, হুংটা হইয়া দৌড়ুন যায় কিনা, কুহতা হতা লেঠাল কথা কয় না। কিন্তু নবীজির শান জীবনে শুনছেন বরং যত কুকথা আকথা আছে সমাজ, এইগুলা নিয়ে দেখবেন টপিক। কিন্তু নবীর শান আছে। অথচ আপনার কলবের মধ্যে যদি জীবনে শক্তি আনতে হয়, আপনার মধ্যে যদি আল্লাহর প্রেম আনতে হয়, নবীর ভালোবাসাই তার পূর্ব শর্ত। নবীরকে ভালোবাসলে যে কোনো সময় আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। নবীর না ভালোবাসলে যে কোনো সময় আপনার ইবলিস হয়ে যাবে। ইবাদত দিয়ে কি হবে? যেমন আদমরে ভালোবাসতে পারে না, শয়তান হয়ে গেছে। কথা কয় না। খুব কম সময় কথা বলো। নবীর শান হাদিসে আছে না নাই? আমরা নামাজ পড়ি কি পড়ি না? কিবলা আছে না নাই? ডাইনে বামে ঘুরলে নামাজ থাকবো, আব্বার সাথে আলাপ করলে থাকবো, পিসাবের সাথে করলে থাকবো, বোনের সাথে করলে থাকবো, দুনিয়ার কারোর সাথে কথা বলা যাবে না। যখন আপনি তাকবীরে তাহরিমা বানবেন, তার মানে হলো নামাজের মধ্যে যখন আল্লাহু আকবার বলেন, প্রথমটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। এই তাকবীর বলার সাথে সাথে জগতের সব আপনার জন্য হারাম। কথা বলা হারাম, সালামের উত্তর দেওয়া হারাম, বউ বাচ্চার খবর নেওয়া হারাম, ডানে বামে তাকানো হারাম, সংমঙ্করণ হারাম। কথা কোন ঠিক না বেঠিক? কথা বলা হারাম। একমাত্র নামাজের ভিতরে যে নিয়ম সেভাবে আপনাকে থাকতে হবে। কারণ আল্লাহু আকবার বলার সাথে সাথে সব দুনিয়াদারি, জোরে কয় না, দুনিয়াদারি হারাম। কিন্তু সাহাবী রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিতে নামাজ পড়াচ্ছে। আল্লাহর নবী যে অসুস্থ, পেছন দিয়ে ঢুকলেন, পিছন দিয়ে ঢুকতেছে। সাহাবায়ে কেরাম টের পেয়ে গেলেন, যারা টের পেলেন সাথে সাথে কাতার ছেড়ে দিয়েছে, নবীজির দিকে ফিরে নবীজিকে সাহায্য করে সামনে বাড়ায় দিলেন। কিন্তু পেছনের কাতারের তারা খবর পায় না কে পিছনে দাঁড়াইছে। পেছনের কাতার থেকে সাহাবী হাতের মধ্যে জোরে জোরে থাবা দেন। তখন ওরাও পিছনে তাকাইছে, ওরাও থাবা দেয়। যাইতে যাইতে একদম ইমামের কাছে গেছে, সব মুসল্লি থাবাইতেছে। সাহাবীরা, কে আসছে? জোরে কনা, কে আসছে? नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या নূর নবী এসেছেন, নূর নিয়ে এসেছেন সারা জাহান, সেই নূরেতে আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাহাবায়ে কেরাম হাতে থাবাইতে আছে, পিঠের মধ্যে চাপড়াইতে আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পিছনে ফিরে গেছে। সুবহানাল্লাহ। সায়া দেখে নবী যেমন একবার ঘুরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই যে কথা কইতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ইমামতিতে যান। নবী কোন, তুমি নামাজ পড়াও, পিছনে দাঁড়ায় নামাজ পড়ো। উনি কয় কুহাফার ফুলা কোন সময় আবার এত যোগ্য ছিল? রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ রাসূলুল্লাহ পেছনে থাকবে আর কুহাফার ফুলা ইমামতি করব, এই সাহস তো কুহাফারে কে দিছে? বইলা উনি রাসূলের পাককে নিয়ে সামনে দাঁড় করালেন, নিজে পিছনে দাঁড়ালেন। এখানে আবু বকর কিন্তু ঘুরছে, নবীর সাথে কথা কইছে। কথা কয় না, নামাজ ভাঙছে। কথা কয় না, নামাজ ভাঙছে। নবী আমরার মতো কথা কয় না, নবী আমরার মতো এই খবিসের দল মনে করে এরা নবী নাকি একজন। এই জন্য এরা মাঝে মধ্যে ওয়াজও কয় উম্মতের আলিমরাই নবী। এরকম শয়তান আছে না? আপনাদের দেশে আছে। আর একটু জোরে কইলে শুনবো। আপনারা দ্বারে কাছে আছে উম্মতের আলিমরাই নবী। তার মানে আমি ওয়াহাবীরা বিচার নামাজ পড়ি না সত্যি।
কারণ আমার ধারণা মনে এরা উজু হইরে নৌছে, কারণ এরার পিছনে ফজরের নামাজ কিনা সন্দেহ আছে। কারণ আমরা নবী ঘুমাই দিছি, ঘুম থেকে আজান হয়েছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিচ্ছেন, সবাই উজু টুজু করে আসছে, নবীজি একদম নাক ডাকতেছেন, উইটা নামাজে দাঁড়াই গেছে। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি মাসালা কি চেঞ্জ হলো? কেন? আপনি না বললেন ঘুমাইলে উজু থাকে না, আপনি তো দেখে করে ঘুমাইয়া পুরো নিয়ে উঠছেন, নামাজে দাঁড়াই গেছেন। রে আমি আর তোরা একদম না, উম্মতের কেউ গৌসুল আজম হইল, যত বড় সাহাবী আছে আবু বকর, ওমর, ওসমান, আলী, তোরা নামাজ পড়লে ঘুমাইলে উজু থাকে না, একমাত্র আমি একজন, অনলি ওয়ান পারসন, আমি রাসূলুল্লাহ ঘুমালে উজু যায় না। এতে বুঝলাম ওয়াহাবীরা যখন কয় উম্মতের আলিমরাই নবী, তার মানে এটা মনে একটা হযরত উজু করে নছে। এই জন্য নানান কারণ আমরা বলি এদের পিছনে নামাজ বৈধ হবে না। কারণ যে নিজে নিজে নবীর মতো নিজের মনে করে, এত নিশ্চয় নবীর আচরণ করবে, কথা কোনা একমাত্র নবী অসুস্থ হলেও তিনি ইমাম, কথা কোনা অসুস্থ হলেও তিনি ইমাম, যাই হোক তিনি ইমাম, দাঁড়িয়ে পড়লেন তিনি ইমাম, আর কোন ইমামের সেই ক্ষমতা নাই। যেমন আপনার হাঁটুর ধরা, আপনি লেসরায় উঠেন, আপনার জন্য ইমামতি মাকরুহ। আপনি একজন সুস্থ ইমামের পেছনে নামাজ পড়তেন, কারণ আমি আপনার ল্যাংড়া গুড়া, এরকম ইমাম আছে না, আত্তাইয়া আপায়া উপায়া আছে না? সোজা বুঝবেন, যদি ইমাম মাজুর হয় তখন তার চাইতে উপযুক্ত সক্ষম ব্যক্তিকে ইমামতি দিতে হবে। অথচ আমরা দেখছি এক মৌলবী নামাজ পড়ে এটা বইতে পারে না, চেয়ারে নামাজ পড়ে এটা ইমামতিও করে। কথা কোনা মনে রাখবেন, যিনি বসতে পারেন তার নামাজ চেয়ারে বইয়ের থেকে ভালো, আর চেয়ারে বইয়ে নামাজ পড়া তো নিষেধ। রাসূল যদি চেয়ারে বইয়ে নামাজ পড়তো, রাসূলের দিকে চেয়ার কম আছে, কথা কোনা স্পষ্ট শুনবেন। আমার প্রশ্ন হলো, যদি চেয়ারে বসে নামাজ হইতো, এটা তো বেয়াদবি, এটা তো তামাশা। চেয়ারে বসলে কি আদব হয়? আপনারা শুধু বলবেন চেয়ারে আদব হয়, আর নামাজে তো আপনি প্রথম তাকবীর দিবেন আদবের জন্য, কুমু লিল্লাহি কানিতিন। তুমি যে আল্লাহর অনুগত, তুমি যে ভদ্র, তুমি যে আল্লাহর সামনে সারেন্ডার করছো, তুমি যে আসামি, সেভাবে তোমাকে এই জন্য দাঁড়ায় যেতে হবে। নামাজে দাঁড়ানো কি ফরজ? নামাজে দাঁড়ানো কি? এখন প্রশ্ন হলো, এই যে চেয়ারে বসে একজনের মাথার উপর কথা কোনা, এ যদি ঠাস করে একটা হাত মারে, আরেকবার কান্ডাত লাগবে, নাহলে নাক লাগবে, কি কন? নাকি পিছনে হাইল্লা মাইল্লা দিয়েছে, এই জন্য ব্যাংকে যখন পিছনে পিছনে ভেঙে দেবে। চেয়ার বইতে চেয়ার বেটার কান্দের কানের বসে, তোমার পাশালি আর বেটার মাথার বইতে, কি কন? একটু কিছু হইলে একটা চেয়ার লয়ে বই যাবে। চেয়ার লয়ে যদি বসা যায়, আমার কাছে একটা রিওয়ায়াত নেই, একটা হাদিস না, একটা লাইন নেই যে রাসূল পাক বলছেন চেয়ার বইয়ে নামাজ পড়ো। বরং রাসূল নিজে লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় থাকতেন, অসুস্থ হলে লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় থাকতেন। নবীকে চেয়ার চিনতেন না, কেউ চেয়ার চিনতো নি? নবীর যুগে চেয়ার আছেন না? চেয়ার বানাতে বেশি কিছু লাগে, কাগজ একটা ট্যাং লাগে লিখতে জায়গা। এটা বেয়াদবি, এটা বেয়াদবি, কারণ চেয়ারে বসাটাই বেয়াদবি। নবী কোনোদিন চেয়ারে বসে খাইছিলেন? কথা বলেন। ডাইনিং টেবিলে চেয়ারও বসে খাইছিলেন? টেবিল ঠিক আছে, খাইতে গেলে খাবারের টেবিলটা একটু উপরে হবে, দস্তার দিলে এটা উঁচা হয়, পায়ের সমান না। কিন্তু দেখে গেছে নবীজি কখনো কিসেতে বসেন? চেয়ারে বসেনি, চেয়ার ছিল না তখন। আরে রাসূল তো মিম্বর কি, আমরা তো মিম্বর এখন আসনের মতো বানাই কিনা? রাসূল কি আসন বানাইছি? গাছের গুড়ির উপরে বই থাকতো। উস্তুনে আসনা কি ছিল? খেজুর গাছের গুড়ি। কিসের গুড়ি? খেজুর গাছের গুড়ি, পাথর গুড়ি, এটাতে রাসূল বসে থাকতো। ওইটাতে দাঁড়ায় রাসূল খুতবা দিতেন। যদি চেয়ার জায়েজ থাকতো তো রাসূল একটা চেয়ার লয়ে বলি, কথা কেন দেখে? হ্যাঁ, সুতরাং চেয়ারে বসে নামাজ পড়া এটা হচ্ছে বেয়াদবের আলামত। আপনি যদি পায়, এখন প্রশ্ন, হুজুর তাহলে আমার ভাবলে বইতাম পারি না, খারাপ থাকবে, কি করবেন? দাঁড়াই থাকবেন, আপনি সব দাঁড়াই থাকবেন, কারণ ইসলাম কখনো জবরদস্তি করে। কিন্তু আপনাকে দাঁড়াতে হবে, দাঁড়ানোর পর আপনি রুকুতে যাবেন, সেজদায় যেতে পারেন, আপনি রুকুর পরে আরেকটু বেশি ঝুঁকে সেজদা করে ফেলবেন, বাস।
আপনি দাঁড়ায় থাকতে হবে, কারণ আপনি পারেন না তো কি করবেন, খাড়াইতে সব পুরা নামাজ। আর নয়তো যদি পারেন, আপনার দাঁড়াইতে অসুবিধা হয়, আপনার পা দুইটা সামনে দিয়ে আপনি বসে পড়ুন। সিস্টেম আছে তো, পা দুইটা সামনে দিয়ে ভাঁজ করলে না ব্যথা করে, সামনে বাড়াই দিলে ব্যথা করে। কি বলেন? পা দুইটা সামনে দিয়ে সুন্দর করে আপনি বসে পড়ুন, বাস, অসুবিধা নেই। আপনি রুকুর সময় একটু কম ঝুঁকবেন, সেজদার সময় একটু বেশি ঝুঁকবেন। আপনি অসুস্থ, আপনি বিছানা থেকে উঠতে পারেন না, তখন চেয়ার দিব কেটে কথা কেন? আপনি বিছানায় পড়ে গেছেন, তখন চেয়ার দান দিব। আপনি বিছানায় শুয়ে আপনার চেহারাটাকে কিবলার দিকে করে আপনি যদি মাথাটা নাড়াইতে পারেন, রুকুর সময় একটু কম নামাবেন এভাবে, আর সেজদার সময় একটু বেশি ঝুঁকাবেন, শুয়ে বিছানায় শুয়ে, এটা আপনার রুকু সেজদা হয়ে যাবে। আর যদি আপনি মাথা নাড়াতে পারেন, চোখ নাড়াতে পারেন, হুঁশ থাকে, আপনি ওই অবস্থায় নামাজ পড়তে হবে। তখন আপনি কি করবেন? আপনার চোখের পাতাটাকে একটু ডাউন হালকা ডাউন করবেন রুকু, আর একদম বুঝে ফেলবেন, তখন সিজদা হয়ে যাবে। আল্লাহ কত সুযোগ দিয়েছেন, তারপরে নামাজ কাজা করার কোন সুযোগ। এখন মসজিদে মসজিদে একটা ফাতরামি শুরু হয়েছে। সব মুসল্লি সম্মানী, মনে রাখবেন, প্রত্যেকটা মুসল্লি সম্মানী। ইমাম সাহেবের ক্ষমতা নাই মুসল্লির মাথা বুঝবে। আল আমরু ফাওকাল আদব, আদব বড় সাংঘাতিক জিনিস। আদব কি? আদব 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 বড় সাংঘাতিক। আমি তো দেখছি ম্যাক্সিমাম মানুষ বইতে পারে, কুদুরানি দুসুলি ফট করে একটা চেয়ার লয়ে বসে, আর মাঝে মধ্যে দুজন বাপ দাই গেলাম, আর একজন বড় লোক। কথা কোনা কে একটা নামাজ হইতো না, নামাজ হইতো না। যার ভিতরে অহংকার থাকবে, তাকাব্বুর থাকবে, একটা নামাজ হইতো না। নাক কেনে লাগান মাটি, নাক লাগানোর উদ্দেশ্য হলো আল্লাহকে লাগা ছুডুলু হ, আর এগে চেয়ার লয়ে বইতে সেজদা জানা। কথা কোনা কে বাবা সব, এবং এগুলো চেয়ার কোন আউলিয়া ব্যবহার করছে, কোন এমিয়াগুল কোন আউলিয়া চেয়ার ব্যবহার করছে দেখছেন? এই 90 সালাফি খারিজি রাইশা মানুষের নামাজ ধ্বংস করার জন্য মসজিদের মধ্যে একটা নোংরামি শুরু হয়েছে। এগুলা স্পষ্ট তো নোংরামি, নোংরামি। সাবধান করে দিই, যদি কারো কুটকুটিটা আমার সামনে একটা হাদিস দেখে চেয়ারের মধ্যে নামাজ পড়ার বিধান কি করবা? তো বলতো তো আমায় শিখা উড়ো দল। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় দোজখ হারাম হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে মুহাম্মদ বলুন, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী রাস্তা দিয়ে যায়, হযরত আলী সাথে। নবী বলেন, আলী রে থামো থামো, ওই পাহাড়ের একটা পাথর আমি চিনি। সুবহানাল্লাহ। আল্লাহ লিখেন কোটি 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 পাথর। আরব তো পাহাড়ই কত কোটি আল্লাহ জানে, ঠিক না? পাথরে তো অভাবই নেই, কোথায় এত কোটি কোটি পাথর একটারে ছিল, কি কারণ? নবী বলেন, আলী রে শোন, যখন আমি বাল্যবেলায় এই জায়গা দিয়ে ছাগল চড়াইতাম, কেউ আমারে চিনত না, কেউ আমারে জানতো না। ওই পাহাড়ের উপর একটা পাথর আমি রাসূলের চিনত, আমি আল্লাহর নবী, এই জন্যে আমারে ভালোবেসে দরুদ পড়তো। আমি যে আল্লাহর নবী, আমি যখন বাল্যবেলায় ছাগল চড়াইতে আসতাম, কেউ তো জানতো না আমি নবী, কিন্তু পাথরটা জানতো, সে আমারে সালাতু সালাম। আমি তাকে চিনি, আমি তাকে চিনি। কোটি কোটি পাথরের ভিতরে আমি তাকে চিনিয়েছি। তেমনি ভাবে হাজারো কোটি মানুষের ভিতরে যে মানুষটা আমাকে দরদ পড়ে, আমি রাসূল তার 14 গোষ্ঠীর নাম শুনছি, তার বাড়ি ঘরের ঠিকানা সব জানি। নবীর জানার ক্ষমতা আছে না নাই? এই জন্য আমরা দরুদ পড়ি। এখন পাথরে বলে নবী
40 বছর আগে নবী ফাতরে জানে মোল্লাই কয় নবী 40 বছর আগে বলে নিজে জানতো নবী নাকি একই মোল্লা ও কাঠ মোল্লা কাঠ কি মোল্লা কাঠ মোল্লা সুবিধা হইলো এরা এখন শয়তানের সাথে এর হাত আছে কারণ দুনিয়া তো এখন শয়তানের হাতে কার হাতে আমেরিকা যার সাথে আছে এই তখন বড় এখন তো মদিনার প্রেমের বেড়া বড় জোর না কথা কয় না লাঠি বেন্দার জোর বেশি ওই কামেল বড় দেখছেন না বাইতুল মুকাররমে কেমনে ভিডিও লাগে কথা কয় না এরা দারুণ হইলে ভিডিও করে ইমাম যে ভিডিও বড় ওই ইমাম শুনলে কোন আউলিয়ারা যদি কোন ইমামতি করতেন আউলিয়া বললেন নম্বরে কবে বাইতুল মুকাররমে ইমামতি করতামই না হুজুর কে লিগা বাইতুল মুকাররমে ইমামতি করলে সরকারের কথা মানতে কথা কয় না কোন আউলিয়া সরকারি মসজিদের ইমামতি যে আমি ইমামতি করি আউলিয়াদের পথ অনুসরণ করার চেষ্টা করি আমি কখনোই মসজিদ ইমামতি করিনি কিন্তু ইমামত রাসূলের সুন্নাত রাসূল যতদিন জীবিত ছিলেন নিজে ইমামত করছেন পীরদের উচিত তার মুরিদের ইমামত সে নিজে করে আর এখন পিসাব বাড়ি আউযুবিল্লাহ পড়তে কথা কয় না দোষ কি ওয়াহাবিরা এরা তো গেছে আরেক দল কথা কয় না এরা দোষ দিয়ে লাভ কি দোষ তুলে আমরা পিসাবে যদি কোন কুল্লাল্লাহ পড়ুন এমন পড়া পড়ে কুলার উপর তারা কথা কয় না আমাদের কোনো অবস্থান থাকে না আলেমুল আমার কোনো মর্যাদা পারি না অথচ নবীজি ইমামতি করতেন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আমরা বেচ্চা খাই আমরা কিলাম সিন্নি হুসুল কথা কয় না বরফি সাহেব সিন্নি গোলা ছিল বরফি সাহেব একবার বাদশা খলিফা কত দুর্বল খলিফা জানেন সারা দুনিয়া তার আঙ্গুলের ইশারায় হিলতো দুলতো আমেরিকার চাইতে আরো পাওয়ারফুল গোটা বিশ্ব তার আওতাধীন ছিল এই ভারতবর্ষ সহ এবং আঙ্গুল নাড়াচাড়া করলে এরা নড়তো ডরাইতো দমের মতো ডরাইতো সেই খলিফা গাউসে পাককে 40 বার দাওয়াত করছে রাজপ্রাসাদে দোয়া করতে গাউসে পাক বলে না আমার তো তোর কাছে কোনো কাম নাই বলে একটু দোয়া চাই তোর আর কি দোয়া করুম সারা দুনিয়া তো আল্লাহ তোরে দিয়েছে আমি আর কি দোয়া করব কথা কেন তোরে আল্লাহ সারা দুনিয়া দিয়েছে তুই আমার কাছে দোয়া চাস কেন আমি ফরিদ বেড়া এই কথা কইয়া তার দাওয়াত ক্যান্সেল করে দিয়েছেন 41 বারের বেলায় বাদশা নিজে আসছেন বাগদাদের খলিফা হুজুর গাউসে পাকের জন্য গাউসে পাকের দরবারে বসলেন হুজুর আমারে কয়টা মনি দেন কয় কেন বলে আমি আপনার জন্য কিছু হাদিয়া আনিয়ে আসছি 10টা স্বর্ণের বস্তা 10 বস্তা স্বর্ণ মুদ্রা কি মনে করলেন 10 টাকা দিলে ঘুরে জায়গা আকিজ বিড়ি দিলে ঘুরে জায়গা নামাজ মসজিদের সর্দার কথা কেন মসজিদের সর্দার সমাজের সর্দার আইলে 10 টাকার বিড়ি দিলে ঘুরে জায়গা আমরা কোন জাতের মুসলমান আমরা কোন জাতের মুসলমান মসজিদে প্রথম কাতারের মুসল্লি বাবা বাইরেলি বুঝলে জায়গা সুদের ব্যবসা লেগে যায় এবার গাউসে পাকের দরবারে নিয়ে আসছে 10 বস্তা স্বর্ণ মুদ্রা কয় বস্তা 10 জন কুলি লাগ জানতে এন্না বরফি সামনে থুইছে কি রে কি দিছস কুদর হাত দিয়ে কই নিতাম না সুবহানাল্লাহ কইতে লাগে এটা একটা কথা হাদিয়া দেওয়া সুন্নাত হাদিয়া তো আপনাকে নিতেই হবে মুসলিম জানের খলিফা কম জানে এবারে কম জানেনি শেখ হাসিনা কোরআনের তাফসীর কম জানতো মাঝে মাঝে ঠ্যাঙ্গের ভিতরে ফটো হইতো আমরা দেশের এমপিরা কি আবু জাহিদ সাহেব কম কোরআনের তাফসীর জানতো বাবা মাইকেল তো বুঝা গেছে আমরা বুঝতেই না কথা কোন এরা কম বুঝে না ভালো বুঝে কিনা বুঝতে বুঝতে দলিল এটা আল্লাহ নিয়ম বুঝতে বুঝতে বেশি বুঝলে নিজের বিড়িটা গন্ধা নিজের ফায়জামা সিরা যায় কথা কোন দেখবেন বেশিরভাগ বিড়িপুর মানুষের পাঞ্জাবি সিরা থাকে যত দামি পাঞ্জাবি কোন ফুজা রইছে নালে সিরা রইছে কারণ আজকা বিড়ি খাইতে খাইতে সুখটা নিতে দিতে আর ফুকের খবর তাহলে লেগে জায়গা ফুজিয়া কিন্তু আউলিয়ারা সব সময় সতর্ক যে কারো জীবন সংসার ধ্বংস হয়ে যেতে পারে আমরা যদি অসচেতন হই কারণ সময় কম এই পৃথিবী আমাদের জন্য বড় ফুলছেরা
আরে ফুল ছেড়ে ফুলে তুমি ফইলে দুধ হয়ে যাবে তখন পরে উদ্ধার হইবে না। দুনিয়াতে যদি একটু এদিকশানি খাই ইমান হারা হয় পাক্কা কাফের হয়ে মারা যাবে। দুনিয়া তো ফুল ছেড়তেছে তোর খারাপ ডেঞ্জার জায়গা, খুব সতর্ক থাকতে হবে। আউলিয়াদের দৃষ্টিতে দুনিয়া ফুল ছেড়তে চাই তোর কঠিন। ইমান নিয়ে যদি মরতে পারেন ফুল ছেড়ে তো ফুরে গেলে কেউ না কেউ ধরবো, কথা কথা কেউ না কেউ ধরবো। কিন্তু দুনিয়া যদি মরেন কেউ মরছেন, দুনিয়া যদি ইমান নষ্ট হয়ে যায়, আকীদা নষ্ট হয়ে যায়, তাহলে আপনার উপায় থাকবে? দুনিয়া বড় সাংঘাতিক জায়গা, সতর্ক থাকতে হবে। এই দুনিয়াতে শত্রুর অভাব নাকি আসল মানে শত্রু থাকবো? কেউ কেউ করে জিগাইতো খবর আগে কেউ জিগাইতো না বেটা তোর ফালাই দেন জায়গা শত্রু সব দুনিয়া। শয়তান কই? বড় চোখের জগৎ শয়তান আছে কই? দুনিয়াটাই কঠিন, এটা সবচেয়ে জটিল। এখানে সতর্ক থাকতে হবে, উদাসীন হওয়ার কোন সুযোগ। উদাসীন হলেই সর্বনাশ করেছে। মসজিদের আগের কাতারের মুসল্লি বাজারে গেলে ওজনে দেয় কম, কি হইলে কি কাম রইল সব দিয়ে আমি কি থাকতাম, নাহলে তো ঠিক থাকতাম। দেখছেন এর আল্লাহর উপর ভরসা আছে। গৌসুল আজম রে সে জাপটায় ধরছে, হুজুর হাদিয়া নেন না কেমন আমি আজকে দেখবো। গৌসুল আজম যখন দেখলেন রে মাসালা দিয়া পারা যায় না, উনি বলেন তুই তো জানোস না আউলিয়ারা দেখে হাকিকতের চেহারা। আউলিয়ারা কি দেখে? হকিকত। আউলিয়ারা কি দেখে? হকিকত। আমরার হকিকত কি? এই সুন্দর চেহারা না মাটি? কথা কেনা হকিকত একটু মাটি দিতে হবে। হাকিকত হলে মরার পরে পছন্দরে মাটির সাথে মিশে যায়, এই মাটির টাল হইলে আমরা। আর এর ভিতরে কিছু সিস্টেম আছে, এই জন্য চকচক চকচক করে সুন্দর লাগে। আসলে আমরা হকিকত মাটি, আমরা হকিকত দেখি না, আমরা মাজাজ দেখি। বাস বাইরের লোকটা দেখি, আসল জিনিসটা আমরা খুঁজতে চাই না। গৌসে পাক তো হাকিকত দেখে, দেখে কি দেখে না? উনি তো হাকিকত দেখে দেখছি, জিনিস তো খাওয়ান দিত এখন খাই তুইব। শেষে গৌসে পাক একটু রাগ হয়ে গেলেন, জজবার হালতে বাবা একটা বস্তার মধ্যে ধরে ডিল মাইরা 9টার উপর ছেড়ে দিলেন। দেখা যায় 10 বস্তা থেকে তরতাজা রক্ত বের হচ্ছে। বাচ্চা লাভ দিয়ে দুধ গেছে, দেখি বস্তার ভিতরে রক্ত হইলো কোন? হুজুর আমি তো ঢুকাইলাম স্বর্ণ মুদ্রা, রক্ত কখন হলো? গৌসে পাক বলেন, ওরে বাদশা তুই জানোস না? তুই তো জানোস এই স্বর্ণ যদিও স্বর্ণ, কিন্তু তোর কাছে আসছে মানুষের রক্ত চোষা। গরিব মানুষ, অসহায় মানুষকে বেত্রাঘাত করে, জোর করে, জবরদস্তি করে তোমার বর পিসাব আমরা মতো সিন্নি খাওয়াই আসছি না বাবা। সিন্নি খেলে 10 বস্তা স্বর্ণ লাগাইলে তুই মাদ্রাসা বিল্ডিং ফর ভরাই উঠলি, কথা কনা কে? মাদ্রাসার গম্বুজ বড় বড় উঠল, গুল্লি বা সোলার ভিতরে বইতে তবু হারাম খাইতে পারি, কথা বলে না পারি। আর আমরা আলেমরা আকুয়া বইতে ওয়াজও যাবো, সিন্নি না দিলে আইতাম না, একটু হাদিয়া না দিলে বুঝা যাইব ওয়াজি কজন। কি কন? ওয়াজ হয় না যদি হাদিয়া না দিতে, ওয়াজি কজন হইবে? কোন দুধের দৌড় দিকে মেরামিরে উল্লাম, এখন তো মোটামুটি ওয়াজিরের মধ্যে মেরামির হলে মিলছে, আছে না নাই? ইলিম কালাম বলতে কিচ্ছু নাই। অনেকটি দাড়ি মুছে ঠিক মতো সুন্নতি লেবাস, এরপর ওয়াজ করতে নেমে। এই জন্য আউলিয়ারা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কি, মরার আগে মরণ বালা, এর আগে আপনি মসজিদে গেলে জুতা সুদ না তো সুদকুর, না তো ঘুষকুর, না তো বাটপার, না তো সিটা বেডি দেখলে ফাগলি যাবেন, কথা কনা উজুর হইলেও ফাগলি যাবেন, শাইখুল হাদিস হইলেও ফাগলি যাবেন, শাইখুল তাফসীর হইলেও ফাগলি যাবেন। কারণ আপনার ভিতরে একটা বস্তু আছে, নফস থেকে যদি মুক্তি না পান আপনি কখনোই আল্লাহ ওয়ালা হতে পারবেন। এই জন্য বলছিলাম জালালউদ্দিন রুমির কথা মনে আছে আপনারা? এই কথাটা দিয়ে শেষ করবো, অনেক রাত হয়ে গেছে। তো জালালউদ্দিন রুমির পিছনে রুমিরে যখন এই কথা বলছে হাজা হালে আউলিয়া, খবর না দাঁড়ি আউলিয়ার ব্যাপার আলাদা, আউলিয়ার ব্যাপার বইলে গেছে শামসুদ্দিন তাবরিজি দৌড়, শামসুদ্দিন তাবরিজিও দৌড়ে, জালালউদ্দিন রুমিও দৌড়ে, দুইজন একজনের পিছনে একজন দৌড়ে চলছেন দৌড়াদৌড়ি। আলিমরা কম রুজুর জন ভাগ লিছে ওটা, আস্তে আস্তে আলিমরা যার জন্য গেছে আচ্ছা হুজুর আইলে ফুরিল নাই, আজকে যাও। যাইতে 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 বহু বহু যায় ঢুকছে পাহাড়ের গুহার ভিতরে, গুহার ভিতরে বইলা ঢোকার পর জালালউদ্দিন রে
আর কেউ আছে? কয় না। তাহলে দরজাটা বন্ধ করে দেখ। একাধারে 40 দিন শামসুদ্দিন তাবরিজির সাথে বাহাস করছে জালালউদ্দিন। কয়দিন? শুনু মৌলবীরা এত তাড়াতাড়ি মেনে নিল। 40 দিন বাহাস করলেন। 40 দিন তার সাথে কিতাব দ্বারা দলিল নিলেন। শামসুদ্দিন তাবরিজি বললেন, ও জালালউদ্দিন, কত দলিল দিবি? এখনো তো তোর কালেমা পড়াই হয় নাই। কি হয় নাই? কালেমা পড়তে জালালউদ্দিন লা ইলাহা বুঝে না। কেমনে রে বাবা? হইতো না করে কালেমা পড়ার মতো পড়িস। কেমনে পড়ুম? কয় লা মানে কি? কয় নাই। আমি তো দেখি তুই মুফতি সব, তোর মাথায় পাগড়ি, তোর গায়ে জুব্বা, তোমার গায়ে বাদশাহী লেবাস পরানো, তোমার পরনের মধ্যে দামি কাপড় জড়ানো, তোমার সিনার মধ্যে মস্ত বড় আলেমের দাবি। জালালউদ্দিন কেমনে তুমি নাই হইলে তুমি দিয়ে আসো? তোমার বাড়ি আছে, তোমার ঘর আছে, তোমার ঘর আছে, তোমার দৌলত আছে, তোমার মাদ্রাসা আছে, তোমার দেখি অনেক কিছু আছে, কে বলে তুমি নাই? লা ইলাহা, লা মানে নাই। জালালউদ্দিন রে, যতক্ষণ নিজের নাই বানাইতে পারবা না, ততক্ষণ ইল্লাল্লাহর দিদার পাবে না। তাকায় দেখ রে জালালউদ্দিন, 40 দিন বাহাস করার পর যার সাথে তুমি পারো নাই। এই শামসুদ্দিন রে কেউ কয় পাগল, কেউ কয় ছাগল, কেউ গার ধাক্কা দেয়, কেউ পাছনে লাথি দিয়ে দৌড়ায় দেয়। এত কিছুর পরেও কেউ জানে না আমি কোন জগতের বাসিন্দা, কারণ আমি খুদার প্রেমে ডুব দিয়ে নাই হয়ে গেছি। মানে না, আমি শামসুদ্দিনের দুনিয়ার কেউ আমারে চিনে না। আমার নামে মাওলানা নাই, আমার নামে মুফতি নাই, মুহাদ্দিস নাই, আমার নামে কিছুই নাই। আমার নামে যা আছে খালি নেই মায়া, বউ নাই, জামাইও নাই, আমার বউ নাই, শ্বশুর নাই, শাশুড়িও নাই, বাড়িও নাই, গরু নাই, জাগাও নাই, ক্ষেতও নাই, লাঙ্গলও নাই, গরুও নাই, বলদও নাই, কিছুই নেই। কথা নাই নাই বলতে দেখ, আমি শামসুদ্দিনের নামটা পর্যন্ত নাই। আমার কেউ শামসুদ্দিন বলে ডাকে না, কেউ ডাকে, বেশিরভাগ মানুষ ডাকে পাগল কুইয়া। কথা কানা পাগল কোনো ভালো লোক নেই। আমার সব আছে কিন্তু কিছুই নাই রে, কিছুই নাই। আমি আল্লাহর জন্য সব বাদ দিয়ে দিয়েছি। আমি শামসুদ্দিন মুফতি কিছুই নাই। আমারে কেউ জানে পাগল, কেউ জানে ছাগল, কেউ জানে ভিক্ষুক, কেউ জানে গরিব। কারণ যখন গরিব মানুষ হয়ে যায়, নিঃস্ব হলেই মাওলার দিদার পাওয়া যায়। আমার মেয়ে ফকির জানে, ফকির। সুতরাং আমি ফকির। আমার কেউ ভিক্ষা দেয়, কেউ খাউন দেয়, কেউ লাথি দেয়, কেউ গার ধাক্কা দেয়, অথচ কত বড় বলি। এখন জালালউদ্দিন ঘুমা, এটা তো ঠিক হই। আমার গায়ে দেখি বাদশার দেওয়া উজিরের পোশাক, আমি উজির আজম আছি। ফাঁকরি আছে, আমার বড় টুপি, তার মানে বড় মরনা সব কুল টুপি, কুল ভাবছি, কুল জুব্বা, সুবহানাল্লাহ। একবারে সাধারণ বেশে কাইলা ফের আগে আলেম রকম গেছে গেছে, আমরা উজুরও ভাবিস। কথা কানা। এবার শামসুদ্দিন তাবরিজি কয়, খেলো মুমিন প্রেম খেলা, মরার আগে মরণ বালা, খেলো মুমিন প্রেম খেলা, মরার আগে মরণ। জীবিত প্রাণে মরতে পারলে, জীবিত প্রাণে মরতে পারলে, ঘুচিবে মনের জ্বালা। লা ইলাহা ইল্লাল্লাহ। এবার জালালউদ্দিন কব, মুর্শিদ আমি কেমনে লাভ? কয় লা কেমনে বিকু চায়, ওই সময় মুর্দার দিকে একটু চায়। লা কেমনে হইব? কেটা লা হইছে একটু দেখ। দুনিয়া থেকে লা ছিলাম কি লা দেখাইতো। আরে জালালউদ্দিন একটা মাইয়িতের দিকে তাকায় দেখ। ওই মাইয়িত মানুষটা ধরে একটা ক্ষমতাশালী বাদশা ছিল, যার হুকুম ছাড়া তার জুতাও ধরা যাইতো না। কিন্তু তাকায় দেখ, মারা যাওয়ার পর চোখ আছে কিন্তু দেখে না। কথা কয়, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, মুখ আছে কথা বলে না।
সুবহানাল্লাহ বলছেন। হাত আছে কিন্তু ধরে না, পকেট আছে কিন্তু টাকা নাই, হাত আছে কিন্তু সাবির মুখ নাই, কথা কয় না। দেখো তার পা আছে কিন্তু চলে না, গোসল করেন না যেমনি তার কাইত করে এমনি কাইতুয়ে থাকে, লড়ে সরে। জালালউদ্দিন রে, দুনিয়ায় থাকতে যদি ওই মরার মতো মরতে পারো তবেই তুমি মাওলার দিদার পাবে। আর আমরা হাত বাবারে বাবা খামসাইলি তো গেলে মেনছি, কথা কয় না। বলছে হাত আছে কিন্তু মরা হাত দিয়ে ধরে মরারে কাটটা কুচি কুচি করলে আদা ধরবো। মাহবুদের দিদার, মাহবুদের পাওয়ার পেতে গেলে তোমার হাত কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে। তোমাকে কেটে কুচি 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 করলে তুমি কথা বলবে না। যেমন জুন্নুন মিস্ত্রি একজন বড় আল্লাহর ওলি, ওনাকে নৌকার মধ্যে উঠছে, নৌকার এক লোকের পুঁজি হারাই গেছে, তো বললো কেটে নিছে কেটে নিছে কেটে নিছে, শেষে দেখে ওনার কাপড় চোপড় ময়লা হইছে, ওই ফুটে নিছে ধর, কারণ অভাবে স্বভাব নষ্ট করে দিছে। কি কিলায়ের কয় চুরি করছে, এবারে কিল খা, কিন্তু কথাও কোনা ফিরাও না। সুবহানাল্লাহ। মনে মনে কয় মরছি রে মরছি, খোদা তোর প্রেমে মরছি, প্রেমিকের খবর যদি প্রেমিক না লয় আমি কেমনে কথা বলি। আমার জবান তো তোর কাছে বিক্রি রে খোদা, আমার কান তো তোর কাছে বিক্রি, আমার হাত তো তোর কাছে বান্দা। মাওলা রে, আমার হাত ভাঙবে, মাথা ফাটাবে, মুখ কাটবে, জবান কাটবে, তুমি কথা না বললে কথা বের হবে না। কেন আমি খুদার প্রেমে তো মরে গেছি। এখন কিলাইয়া টিলাইয়া শেষে করতে ফালাইয়া ফালি, বাবারি বাবা সুরুরি মুখটুই খুললো না, একটু কাঞ্চন ফেও করলো না। আরে বাবারি বাবা কত বড় সুর, ধরে ফালাই দিছে পানির মধ্যে। যখন ফালাইছে লক্ষ লক্ষ মাছ মুখের মধ্যে স্বর্ণের মতি নিয়ে হাজির। লাভলি পানির থেকে ডাইকা বলে সাপড়ায়া কয় বেড়ে তোর মুতি লাগবে, দেখ আমার রব্বুল আলামিন কত কোটি কোটি মুতি পাঠাইছে, লইয়া যাও বাবা, আর থাকবে না, আমি ভিক্ষুকের মারবি না। সব ঢিলা হয় ভাই, ছোট করে বেড়ে তুলছি। ওদের কয় বাবা মাফ করে দাও, আমি মা বুঝিনি না, তা বুঝিনি, আমি দর্শিও না তোরা, করছিও না তোরা, যা করছে আমার মাওলাই করছে। কারণ ফালায় যখন দিছে পানি করে খালি করেছে আল্লাহ খুশি, কথা কয় না। কারণ তোমার ইচ্ছা না স্যার আমার মুড়াইছে বেড়াইছে, কথা কয় না। তুমি না কইলে আমি মুড়াইতো আল্লাহ, তুমি না চাইলে একটা মুড়া দিবার ক্ষমতা কি ওর আছে? তুমি মুড়াটা খাওয়াই সময়, তুমি যদি মুড়াইয়া তোমার ভালো লাগে মুড়া খাইলাম, তুমি যদি চুর কয়া ভালো লাগে চুর হইলে আমার সুবিধা নেই, তোমার জন্য তো আমি মরতে রাজি। সুবহানাল্লাহ, আমি তো তোমার জন্য মরতে রাজি। ওই আল্লাহ জবাব দিছে। এখন এরা হুজুরের পাওয়া ধরে মাপটাপ চাইলে হুজুর বুঝি নেই, তোরা বুঝোস না বুঝোস, তোর সাথে কথা হবে জোরে করতেন না। সুবহানাল্লাহ, তোরা সব অন্ধ বধির বুবা, তোর সাথে কথা বল, যে চোখে দেখে না, কানে শুনে না, মুখে কথা কইতে পারে না, হাত ধরতেছি না, এর সাথে কথা কইলাম তো উনি তোরা তো আমি দেখি শুধু সব সব কানা কানা সব বুবা, তো তোর কথা কহ না না কোন তো সমান কথা, বুবার কইলে শুনবো, কথা কয় না কে মাইদা কইলে শুনবো, আর কানারে 100 বার করে থাপা দিলে দেখবো। তো তোরা তো কান আর বুবা বেটা, তোরা কইতামটা কি তা? আমি কানার বুবার সাথে কথা কই না, আর আমার মাওলা আমারে দেখে না, আমি মায়ের পেটে থাকি। আমার যদি কেউ থাকে আমার পক্ষে কথা বলবে। ওই দেখো এরকম ইব্রাহিম ইবনে আদহাম বিরাট বড় রাজত্বের মালিক, স্বর্ণের চেয়ার ছিল, ওটাতে উনি বসে রাজত্ব চালাতেন। একদিন ওনার উজির ওনার দেখে চোখের পানি ছেড়ে দিলেন, হায় হায় হুজুর আপনি পাইলেনটা কি? শেষ তক আপনি পাইলেনটা কি? আপনি এই দশা সোলার কাপড় সিলাইয়া বইরা বইরি সোলা 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 বলো খের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম একটা সিরা কাপড় মনে হয় 100 তালি দেন সিলাইতেছে। হুজুর দেখে সইতে পারে না, হুজুর কি ভুলটাই আপনি করলেন, এত বড় বাদশাহী ত্যাগ করে কে জানে আপনার এই বুটিটা দিল, কোন ফিরবেটা দিন আপনার এই সর্বনাশটা করলেন। আউলিয়ার দুশমন এরকম আছে না? আরে জালালউদ্দিন রুমির পীর সাহেব যে শামসুদ্দিন তাবরিজিরা জালালউদ্দিন রুমি ফুতে মেরে লিছে, খুন করে লিছে, মার্ডার করে লিছে।
কেন মারছে জানেননি? কয় আমার বাপ রে এই পাগলা নষ্ট করছে, পাগল বানাইছে। আমার বাপ যে মৌলানা সাহেব আছেন মোটামুটি টেহা লইতো বাদশা করবার থেকে সিন্নি হইতো আর কাইতে কাইতে ভুলে গেছি। আমার বাপটা তো হইর বানাইছে, এখন ওয়াজ করে টেহা না আমরা কবুল না, বাড়ি করে কবুল না, এই পাগলা দেখেন মার কত বলে মেরে দিছে। দেখছেন কত আফসোস। যে যার জন্য পাগল, খুদব খুদ মাওলানা রুম কামেল না শুন, পাগলামে শামসুদ্দিন তাবরিজি শোন। জালালউদ্দিন রুমি বলে দুনিয়ার মানুষ আমি নিজে নিজে কামিল হইতে পারি নাই রে দুনিয়ার ইলম অর্জন করেও। যেই দিন আমার পীর মুর্শিদের জুতার গোলাপ হইয়া গেলাম, সেই দিন আমি কামিল মুকাম্মাল হইয়া যাই। এত বড় আলেম গোলামি লাগছে না, গোলামি। আর আপনি তো দুই টাকার মানুষ, আপনি কি হিসাবের সামনে ঠ্যাং মাথার ঘুরতে হবে? আর ঠ্যাং তো পরের কথা, ফিরে কোটাই নেই একবার কথা কথা ফিরে কতটা মিল্লা চলে এক উল্লা চলবে। আজীবন ফিরের মুরিদ থাকবেন, খালি ফিরের বাদ দিয়ে রসগোল্লাই খাবেন, আর কিচ্ছু খাইতেন না, আর কিচ্ছু পাওয়ার আশা। ফিরের বাড়িতে গেলে মাইয়াতের মতো যেতে হবে, মুর্দারের যেমন কোনো কথা থাকে না, গোসল করেন না, যেমনে মন চায় তারা কায়চিত করে আপনার পীর আপনাকে সেভাবে শাসন করবে, সেভাবে তালিম দেবে, আপনারও কালি একটাই কাজ, গ্রহণ করা। আর এখনের মুরিদ যে ফুংনা মুরিদ বাবা, অনেকে তো মনে করে বাজান আমরা ফালি কথা না। আর বহুত ফিরের আচরণে বোঝা যায় ফিরের খোদা মুরিদ আছে না? ফিরে মুরিদের টাইসা তেল মারে, নামাজ না পড়লেও চলে, সুদ না খাইলে চলে, 43 টাকা বাবা আমার পেটটা ভালো। এর খোদা কে আল্লাহ কথা কন, এর খোদা কেডা? মুরিদ। মুরিদ রে খোদা বানায় পীর সাজলে কোনো লাভ হবে না। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট তো হইবই, কিছু পিতা মিথ্যা কথা বলতেছে। ইব্রাহিম ইবনে আদহাম চোখের পানি ছেড়ে দিছে, রে পাগলা বুঝলি না রে, বুঝলি পাগলা তুই বুঝলি না, উজির তুই আমার পিছে আইলি না, তুই এখনো বাদশাহী হইলে ব্যস্ত আছস। দুইজনে একজন আরেকজনকে বুঝছি না। হুজুর থলে ফিরে আসমান দেখুন না। ইব্রাহিম না আদম ফিরে থলে ফিরে আসমান দেখছি কেমনে? এটা একটা লেবাস হইল, হ্যাঁ আপনি বালুর মধ্যে বইরিছেন গবর বড়াল্লাহ, হ্যাঁ আপনার কি এখানে মানায়? আমার হেন মানে না, কই মানা কি আসমানও মানা? আজকে আপনার কত বড় হুকুমদারি ছিল, ওটা দুনিয়া আপনার হুকুমের উপর চলতো, আর আপনি এখানে এসে বইয়া বইয়া উত্তর ফেরে জিগাইতেন বসে জিগা না দেখিচ্ছে সুইটা আছে হাত সিলাইতেছে, দিল মেরে ফালাই দিছে দরিয়ার মধ্যে। দেখে এই উজিরের ফুলা তোর লক্ষ লক্ষ সৈন্য আছে, তু ভাইয়া বাইর করে দে, কুজ্জা বাইর করে দে, দেখি তোর হওয়ার কুদুর কইটা কি সম্ভব? আস্তে নদীর মধ্যে ঠস করে ফেলাই দিছে, নদীর মধ্যে সুই কুজুম হইয়া পারতে না দেখছি আমি আল্লাহ। ইব্রাহিম ইবনে আদম দরিয়ার কিনারে দিয়া ডাক দেয়, দরিয়ার বাসিন্দারা রে, আল্লাহর ভিখারি বান্দা ইব্রাহিমের সুইটা বড় দামি, কারণ তার আর দ্বিতীয় সুই নাই। আর যদি সুইটা না পায়, কাপড়টা সেলাই করতে না পারি রে, এই মাঘ মাসের কনকনে ঠান্ডার মধ্যে আমার জীবনটা ছটফট করবে, বড় কষ্টে কাটাতে হবে। পরে দরিয়ার বাসিন্দারা রে, ইব্রাহিম ইবনে আদমের দিকে তোরা একটু নজর কর, আমার সুই তাড়াতাড়ি বের করে দে। হঠাৎ করে দেখা যায় সুইটা মুখে নিয়ে একটা মাছ নদীর কিনারায় উঠে রাখছে। তারপরে সুবহানাল্লাহ বলা যাবে না? এবার হুজুর রে দেখে বলে, হুজুর রে দে আসুন বাদশাকে। হুজুর রে বুঝলি না, বুঝলি না যদি আল্লাহর হইয়া যাইতি, আমার আল্লাহর খোদার তামাম খোদাই তোর হইয়া যাইত। উজিরে এই কারবার দেখে সাথে সাথে জুব্বা খুললে হলাইল, কিরি ফালাস করে আর দেখি না, আমিও তোমার পিছিয়ে আছি। আরে আসল বাদশাহী তোমরা জোরে কর না সুবহানাল্লাহ। শাহজালাল পাহাড়ে ঘুমে দিচ্ছে, রাজপ্রাসাদ নাই দেখে কি খালি বালি কথা কয় না খালি। আমার আল্লাহ বলেন, ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুততুম
লামাগফিরাতুন মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুন মিম্মা ইয়াজমাউন। যারা আউলিয়া মানে আল্লাহর পথে যারা মারা যায় তাদের জন্য আল্লাহ গুনাহ রাখেন না। জোরে করুন সুবহানাল্লাহ। তাদের তওবা করতে হয় না, তাদের গুনাহ এমনিতেই মাফ। এমনি তো তারা গুনাহ করে না, কথা ঠিক না ঠিক? তারা করলেও আল্লাহ কি করে দেন? মাফ করে দেন। যদি ভুলে করেও ফেলেন আল্লাহ তার দরজা বুলন্দ করে দেন, কারণ আউলিয়ারা গুনাহ করলে কালে আরো বেশি। কথা কয় না? বেহায়া বেরিয়ে না কও কাপড় ভালো কি দিছে একবার দেখলে দিল কত 10 বার দেখলে কথা কয় না? আর বালা বেডি লজ্জায় মাথা নত হয়ে যাবে আরেকবার দেখলে, কথা কন ঠিক না ঠিক? যারা আউলিয়া তারা তো গুনাহ হয়ে গেল তার বেশি কাজে গোপন হয়ে যায় আল্লাহর দরবারে, এত কান্নাকাটি করে আল্লাহ এই জন্য তাদের দরজা আরো বুলন্দ করে দেন। গুনার দ্বারা তাদের দরজা কি হয়ে যায়? বুলন্দ হয়ে যায়। আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেয়, ইজ্জত বাড়ায় দেয়। যারা কার পথে কাজ করে? আল্লাহর পথে। কার পথে? আর জোরে কোন কার পথে? আল্লাহর পথে। আল্লাহর পথে কাজ করতে হবে আর ভরসা আল্লাহর উপর রাখতে হবে। আমি মিশা কথা কয়ে দিতে জানি বলে ঠিক না। যেমন আপনাদের উলিপুরি সাহেব কত বড় আলেম, আমরা তো দরিদ্রের আলেম, আমরা জানি জালিম, আর ওয়াহাবিরা সবচেয়ে বড় আলেম, ঠিক না ঠিক? একটা দলের এত বড় নেতা, লক্ষ লক্ষ মানুষ আলেমটাকে মানে, তার বক্তব্য শুনে তার কি কথাবার্তায় মিথ্যা বলা উচিত? উনি একবার ওয়াজ করতেছে, দেখেন ওয়াজ করে বেউসে ঘুরে যাবে, কারণ আল্লাহর গায়ে তো সব সয় না, টাটকা মিশা কথা সয়। কথা কনা কে? আপনি হারাম খাইতে খাইতে গেলে গুও খাই লিবি, কথা কনা শোয়ার একটা জায়গা আছে না, কথা কনা সুদ খাইতে খাইতে শেষে দেয় যে টাটকি গু সুদ খাওয়া, আরে বাবা এটা কই, তখন তুই মানা যায় না, কথা কন ঠিক না ঠিক? এখন দেখেন উনি বলতেছেন দি ইন্ডিয়ান মুসলমানস বইয়ের মধ্যে ডব্লিউ হান্টার লিখতেছে যে ইংরেজরা যখন ভারতবর্ষে বিদ্রোহের মোকাবেলা করল, ভারতবর্ষে যখন স্বাধীনতা আন্দোলন শুরু হইল, তখন তো ইংরেজরা বিপদে পড়ছে, এরা তখন গাদ্দার মীর জাফর খুঁজতে লাগলো। তখন বহু টাকার বিনিময়ে একটা মীর জাফর গাদ্দার পাওয়া গেল, এর নাম হলো আহমদ রেজা খান। এর নাম কি? এই সময় আহমদ যে এই বেটা বই যে সময় লেখে, আহমদ রেজা খানের বয়স 7-8 বছর। কবছর মানাইছিনি কথাটা মানাইছিনি? যিনি বইটা লেখে এই সময় আহমদ রেজা খানের বয়স 7 থেকে 8 বছর। ওই বইয়ের মধ্যে আহমদ রেজা খানের কোন প্রশ্ন আসতে পারে? কথা বলেন, আসতে পারে? উনি সময় রাজনীতি বুঝবো কি বালে করতেছে না, ওনার নামের সেটা ফটো সেখানে নাই, অথচ কি সুন্দর করে মাহফিল বই কইতেছে যে গাদ্দার তার নাম হলো আহমদ রেজা খান। কার সাথে বসবো? কার পিছনে নামাজ পড়বো? কার সাথে ঐক্য করবো? আমরা মুসলমানের সাথে ঐক্য করতে পারি, মৃত্যুকের সাথে নয়। আপনাদের মতো যারা মিথ্যা বলেন তাদেরকে শুধরানো সম্ভব। টুফি দাড়ি হইলে যারা আলেম মুহাদ্দিস দাবি করে টাটকা মিশা কথা কয়, এরা কিয়ামতের আগে যেন শুধরাবে না। এরা ইসলামের তরিকে ডুবে আছে। আর মৃত্যু কোনোদিন বিজয়ী হতে পারে। আলেমরা জীবন দিতে পারে, ইসলাম আল্লাহর, এটার বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে মিথ্যা কথা বলবো? আহমদ রেজা খান আমার সাথে কথাই না বলতে পারে, উলিপুরির সাথে আমার মতে বলে না, তাহলে আমি তার সুরের হুকুম করব, কথা কোনা কি? তাই আমি আলেম না এই শব্দটা বলতে পারবো? ইলম তো তার আছে, ডাহা মিথ্যা কথা তো বলার কোনো যৌক্তিকতা নাই, তারা তো আমি কাঁচা বুকে ধরতাম। এটা বললে আমি মৃত্যুক হয়ে যাব। তিনি আলেম, মর্যাদা আছে, সম্মান আছে, তার মধ্যে যদি আমার মাসালার বিরোধ থাকে, মাসালা নিয়ে কথা বলতে হয়, কথা ঠিক না ঠিক? এর উপরে যদি আমি কথা কই তুলি বলি সব তো এখানে গিয়ে শরীর ধরে ঘুরেছি, শেষে দুইটা কান কেটে দিছে, এটা কোনো কথাই বলতে? কি আশ্চর্য কথা ভাই! আহমদ রেজা খানকে আপনারা সইতে পারেন না, ভালো কথা, তাই বলে আপনি ডাহা মিথ্যা কথা একজন ইংরেজের দালাল বানিয়ে ফেলেন ওনাকে। আহমদ রেজা খান কত বড় ওলি জানেন? আহমদ রেজা খানের গজল ছাড়া ওয়াহাবি সুন্নি কেউ গজল গাইতে পারে না। কদিন আগে কওমি আলেমরা খুব মজা করে গাইতেছে, তো আমার এক দোস্ত জিগা, এই কাল লেখা কইতে গজল তোর জমির লেখা, কাল লেখা? আহমদ রেজা খানের লেখা। ওয়াল্লাহি দেখি
গজলটা তো লেখছিল সেই রকম। দেওবন্দের এক আলেম ওনার গজল পড়তে পড়তে এক পর্যায়ে বলে ফেলছে, আহমদ রেজাকে আমরা ফতোয়া দেই, আমাদের দৃষ্টিতে আহমদ রেজা বাতিল, কিন্তু আমি মনে করি আহমদ রেজার এই গজলের কারণে আহমদ রেজা ভালো। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আহমদ রেজা খান লেখার মতো লেখছে, সবসে আওলা আলা নবী সবসে বালা वाला हमारा नबी गम्ज़ दो करे मुश्दा दीजे के बेकसों का सहारा हमारा नबी आला हमारा नबी सबसे बाला वाला कौन देता है देने को चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, देने वाला है सच्चा हमारा नबी सबसे औला आला हमारा नबी सबसे बाला वाला आसमानों की पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे औला आला हमारा नबी सबसे बाला वाला खल्क़ से औलिया औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी सबसे औला आला हमारा नबी सबसे बाला वाला কে দিতে পারে আমার মতো নবী, আমার নবীর মতো দেনওয়ালা এই জগতে আর কেউ নাই। সুতরাং এই নবী আমরা পেয়েছি, কথা বলুন ঠিক না ঠিক? এই নবীকে যত কাছে টানবেন, যত বেশি স্মরণ করবেন, আপনার কলবের মধ্যে ঈমান তাজা হয়ে যাবে, আপনার দ্বারা সন্ত্রাসী করা সম্ভব হবে। আরো যেরকম হবে, মানুষের আঘাত গুলাকে স্বর্ণের মতো মনে হবে। হযরতে শিবলীর রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যায়, একটা ইহুদি ঘোড়া নিয়ে ওনার পিঠের মধ্যে অযথা একটা বাড়ি মারছে। উনি কথা বলে নাই, আবার এসে চাবুক দিয়ে আরেকটা আঘাত করছে, তখন আওয়াজ করে নাই। তৃতীয়বার যখন আঘাত করছে তার দিকে তাকায় হাসিয়া দিলেন। ইহুদি ঘোড়া থেকে নামছে, এরকম ভাবছে টাসে না, হ্যাঁ মৌলভী বেটা খারাপ কিতা তোরে বেটা দুইবার ফিটে দিলাম, একটা গালিও দিলি না, শেষে দিলাম তা হাসি মারলে, ভাই তোর ফিটা তোর ভাই আমার ফিটও লাগে না, কারণ আমি তো প্রেমিক, আমি কোন জগতে আছি, তোর ফিটার দরকার আমার আত্মাই তো আমার ভিতরে নাই, আত্মা থাকলে না তোর ফিটা আমার শরীর লাগতো, আমার প্রেমে আমি সে কার প্রেমে মজ্জি কথা না, কিন্তু খুদাকে তোমার সাথে কি লাগবে? খুদার কি কিছু অভাব আছে? স্বার্থ করলে আল্লাহ কেন কিল দিব তোমারে? খুদার প্রেমে যে পড়ছে এই আসল প্রেমী, ওই জালালউদ্দিন রুমির প্রেমে ফেলাই। এই জন্য যারা প্রেমিক হয় এদের কাছে মানুষের গালি তেমন কিছু আসে যায় না, কারণ তারা তো এদিকে নাই। কার গালি লাগে? যখন তোমার এখানে দরকার তখন তার ধাক্কায় তোমার মনে খারাপ নেই। আরে আমি সিনি জানতাম না, সময় দিয়েছি আমার সিন নিয়ে লাগবে না, ওটা খাইতাম মনে আল্লাহ কারণে এ ধাক্কা দেখতে লাগবে। হযরত শিবলী রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে বাবা, আমি খুদার জিকির এমন তুই ময়ূরী তোর বাড়ি খুঁজে গেছে নিজে, তবে 3 নম্বর বাড়িটা বিশেষ করে দেখি আল্লাহ তাআলার জান্নাত আমার সামনে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন,
ধৈর্যশীলের সাথে কি আছে? আমি পুরস্কার পাই গেছি, এই জন্য বেহেশত দিকে আসবে। আমি তেলে টাকা মারি আমার মুসলমান না আমি কিতাবও পড়ছি, নবীর উম্মতের আউলিয়ারা আখেরি নবীর উম্মত এরকমই হবে। আর এখন ওয়াহাবিরা দেখলে ইহুদি মুসলমান মনে করে ইয়া আল্লাহ, মুসলমান এখন ইসলাম তৈরি যেতেছে, কথা বলে না মুসলমান ইসলাম তৈরি। আগের যুগের কোন আউলিয়া মূর্খ ছিল না, মনে রাখবেন। গাউসে পাক এত বড় আলেম ছিলেন, বিশ্বের কোন আলেম তার সামনে যেত না। সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান জৌজি বরফি সাহেব মুশরিক ফতোয়া দিয়েছিল, মুশরিক ফতোয়া দিয়েছিল। তো বরফি সাহেব মুরিদরা তার ফিটালানো ছিল না। বরফি সাহেব কে যেটা বুঝিটা কইছে, তোরার মতো আট। সুবহানাল্লাহ। কোন আর তোরারে গালি দিছে কোন না, তা আমারে দিলে আমি বুঝি না, তোর হতে। কারণ সে আলেম, সে কি আলিম। আলিম রে তোরা কথা কইছ না, সময় মতো একদিন আব্দুর রহমান জৌজিরে বরফি সাহেব ফাতই দেন, ফতোয়াটা দিলাম কি এটা ললো না চললো না। আচ্ছা যাই গিয়া দেখিছে, এরপরে মানুষ যাও কথা কয় না। এত বড় আলেম আমি ফতোয়া দিলাম শাইখুল ইসলাম, আমি ইসলামের বড় শেখ, আমি ফতোয়া দিলাম আব্দুল কাদের জিলানী মুশরিক, কেউ ভাবতেই দিল না বেটা। আমার ফতোয়া পাওয়ার তোলে ফালাই খালি যাও যা, আচ্ছা লসেন একটু না আমিও যাই, কথা কয় না। এরকম আছে না নাই? অনেক মানুষ এরকম আছে যে এই নাসিরনগর খালি মানুষ যায়, বহুত মানুষ বদনাম করে এরপরে যায় মুরিদ হয়, উল্টা ফুলটা কইয়া শেষ করে দেখছেন একদিন আমি যাই পারি টিভি তুলি যেটা উনি তো না, কথা কয় না। এখন বরফি সাহেব তো আরো কত বড় ওলি, উনার দরবারে গেছে, যাইয়া নিজে ঘুমটা দিয়া হুজুরের ওয়াজ মাহফিলে বসা। বরফি সাহেব কি দেখে না কেটা কই আইছে, কথা কয় না। আমার আপনার মতো কানা ফেনা হইলে কি আল্লাহর ওলিরা এই দুনিয়াতে ইসলাম ছড়াইতে পারতো? বরফি সাহেব কয়, হে আব্দুর রহমান, চোখ বন্ধ করে রাখছ তুই কম্বলের ভিতরে। বরফি সাহেব এমন সুন্দর করে ওয়াজ করছে, ভালোই বুঝছে আব্দুর রহমান জৌজি। আমি যে বয় আব্দুল কাদের জিলানী জানে বেটা, ওরে কথা না সব তারে গুথায় গুথায় বরফি সাহেব ওয়াজ করতেছে। এক পর্যায়ে এসে মেকআপ খুলে ফেললো যে আমি আর পারলাম না, হ্যাঁ আমি আপনার সামনে আছি, আপনার অনেক তাফসীর ভুল। তখন বরফি সাহেব কইছে তুই বিসমিল্লাহ তাফসীর করছিস, আরেক ঢঙ্গে করছিস, করতে 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 বাবা 40 প্রকারের করলো। আব্দুর রহমান জৌজিরে গোসে পাক কইবার আর আসেনি কোনার ফেড় মন আমি একটা শুরু করি। গাউসুল আজম বরফি আব্দুল কাদের জিলানী সব মুরিদ সরায় দিয়া বাবা ফজর পর্যন্ত শুধু বিসমিল্লাহির রহমানির রহিম, অনেক লম্বা বিসমিল্লাহ শব্দের ব্যাখ্যা করে সারা রাত কাটায় দিয়েছেন। সকালে দেখা যায় আব্দুর রহমান জৌজি ওজিফা হতে সবার লাগে আচ্ছা কেউ মুশরিক ফতোয়া দে ওজিফা ওর করে কত বড় ওজিফা করতে আমি চিন্তা করতে পক্ষে রাখি এখন তো বুঝছি জাপ দিয়ে না বুঝছি আগুন তো আসলে দেখতে যেরকম কামে পেলাম সাংঘাতিক। সুবহানাল্লাহ। বাবা রে আমার ঘুম ভেঙে গেছে, আমার চোখ খুলেছে গজব পাক, আমি তার মুরিদ হয়ে গেছি। উনি যে এত বড় আলেম, সুবহানাল্লাহ জানতাম। সুতরাং আউলিয়া কখনো মূর্খ, কথা বল, মূর্খ কখনো আউলিয়া হতে পারে না। এই জন্য ইলমে দ্বীন অর্জন করা সবার জন্য আবশ্যক। যদি পীররা যদি শুধু ইলমে দ্বীন অর্জন করত, বাংলাদেশের সকল পীর যদি ন্যূনতম কোরআন সুন্নাহর ইলম রাখতো, তাইলে দেশে এই অন্তত 10 বছরের ভিতরে ওয়াহাবি থাকবে না, কথা বল, কি থাকবে না? প্রশ্নের না থাকা, কারণ এর মিথ্যা কথা বলে, নবীর উপরে অপবাদ দেয়, কোরআন সুন্নাহ গোপন করে, কথা কর ঠিক না বেঠিক? আপনি চিন্তা করেন তিরমিজি শরীফ সিহাসিতার মুসান্নিফ ইমাম তিরমিজি তার কিতাবে লেখছে বাবু মাজা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদুন নবীর অধ্যায় রচনা করেছেন। আর এরা কয় কি মিলাদুন নবী বেদাত, এটা কোন যুগে আছে? এরা কি কিতাব সুন্নাহ, যেই কিতাবটা পড়লোই কিতাবের রেফারেন্সটা গোপন করে আমরা বাইর করে দিতে হয়, কথা কন ঠিক না বেঠিক? তাহলে কি এরা শাইখুল হাদিস না আমরা শাইখুল হাদিস? সুন্নি রইল শাইখুল হাদিস, এরা হাদিসে যা আছে সব বলে, কথা কন। আর যারা শাইখুল হাদিস এরা খালি যে হেলো যাইবো এখানে খারাপ জিনিসটা কই। এখানে যেমন ঘন্টার পর ঘন্টা ওয়াজ হইতেছে, দুই একটা কথা স্ল্যাং ছুটে গেলে দেখবেন যারা সমালোচকেরা এটা লিয়ে বড় করবে, কথা কথা। এই 2 ঘন্টা যে ওয়াজ করছি এটা দেখবা দেখা তারা রাজি না, তার মানে এরা শাইখুল হাদিস, এরা দোষ খুঁজতে আসছে,
কথা কয় না, কি খুঁজতে আসছে? এরা ভালোটা গ্রহণ করে নাই, দোষটা তারা গ্রহণ করেছে। এর মানে হলো এরা হাদিস তারা হদস, ময়লা নিতে আসছে। ময়লা দোষ কি ভালো জিনিস না ময়লা? এই জন্য আল্লাহ কিছু ময়লার ডিব্বা উঠেছে, 4টি ডিব্বা উঠাইলে হইল কথা কয় না। এই জন্য তোরা মন্দ চর্চা করিস না কারো, তোরা একজন আর একজনের আইব ঢেকে দিবি, আমি আল্লাহ কিয়ামতের দিন তোর আইব ঢেকে দিব। জোরে কর না সুবহানাল্লাহ। আর আজকে আমরা সব 4টির উপরে, সব 4টি ওপেন, তার মানে বুঝেন সবের মুখ খোলা, খালি বদনাম, খালি বদনাম, খালি বদনাম। তাহলে মুখটা কি আর জিকিরের মুখ হইছে না 4টি হইছে? এটা খালি খারাপ কথা। ফুলারে গাইলাই, বউরে গাইলাই, মারে গাইলাই, ভাইরে গাইলাই, এরপরে যত আহতা কুহুতা কথা কয়। তার মানে ডাস্টবিন কিলে দিছি, আপনার আমার জবানে গেছে ডাস্টবিন। এই জন্য মানুষ আমাদেরকে পছন্দ করে না, মানুষ আমাদেরকে ভালো বাসে না। এই জবান দিয়ে কারো ব্যক্তিগত বদনাম করা যাবে? আমি যতটুকু কয়েকজনের করছি সেটা হলো মাসালা। মাসালা সেটা কিসের ব্যাপার? মাসালার ব্যাপার। এটা আমার বলার দায়িত্ব, আমার মুখ থাকলে ওরা বলবে, ঠিক না বেঠিক? আমি উরুসু বেডি না ছেলেরা কইবে, এদের অধিকার। এদের না বললে এদের ঈমান যাবে। আর ওরা যেটা মিথ্যা কথা বলবে সেটাও আমাকে শুধরে দিতে হবে, কথা কয় না? কিন্তু লাড়ি লুটি দইতো না, ফিডে ফিডে করলে বুঝবেন ছাড়ছে, তাই না? একবারে খাটাসের বস হয়ে গেছে। ইসলামী বিতর্ক থাকবে, থাকবে কি থাকবে না? যার যার মাসলা যেটা বলবে। আল্লাহ যেন আমাদেরকে আউলিয়াদের দরবারে কবুল করেন। বর পিসাবের মতো বলি, যার হাতে মুরিদ হলে প্রথমত আপনার লাভ হলো, আপনি এমন একজন আল্লাহর ওলির দলে ঢুকলেন যে আপনি আমল না করলেও আল্লাহর ওলির ফয়েজ আপনার কলবে চলে আসবে। আমল নাই, বর পিসাবের ফয়েজ এত বেশি, কিছু কিছু সুগন্ধি আছে, এগুলোর গন্ধ এত বেশি যে দুর্গন্ধ তখন কাবার করতে পারে। আছে না? দেখেন অনেকে রোগী আছে, বিছানা পায়খানা টাখানা করে দেয়, কিছু স্প্রে করলে ওইটা নাকে লাগে না। গৌসে পাক বলেন, আমি আব্দুল কাদের জিলানীর বেলায়েত এত পাওয়ারফুল আর এতটাই শক্তিশালী, যত বড় বড় তুই মুরিদ হোস না কেন, আমার আল্লাহ তোকে সাফ করে জান্নাত দিয়ে দিবে। এইজন্যই আমরা একটা বুজুর্গের শায়ের লিখছি, খোদা কি ফজল সে हम पर साया गौस आजम का, खुदा की फजल से हम पर साया गौस आजम का, हमें दोनों जहां में सहारा गौस आजम का, हमें दोनों जहां में सहारा गौस आजम का। क़यामत मुरीद ला तखफ कह कर तसल्ली दे गुलामों को, तसल्ली दे गुलामों को। क़यामत तक रहे बेखौफ बंदा गौस आज़म का, खुदा की फजल से हम पर साया गौस आज़म का, हमें दोनों जहां में सहारा गौस आज़म का। फरिश्तों रोकते क्यों जन्नत में जाने से, रोकते क्यों जन्नत में जाने से, ये देखो हाथ में दामान है किसका गौस आज़म का, खुदा की फजल से हम पर साया गौस आज़म का, हमें
नौ जहां में सहारा गौसे आजम का। এই গৌস পাকের মুরিদ হলে প্রথম সুযোগ হলো আপনি যতই গুনাহগার হন আপনার কলবের মধ্যে আল্লাহর রহমত ঢুকে যাবে। এইজন্য গৌস পাকের মুরিদ কখনোই সুদূর বুদূর হয় না। কাদরিয়া তরিকার মুরিদ কোন সময় 2 নম্বর হয় না। দেখবেন কাদরিয়া তরিকার যত মুরিদ সব ঈমানে সলিড, এটার আকীদার মধ্যে কোনো 2 নম্বরই নাই। গৌস পাকের বেলায় এটা প্রথম প্রমাণ। যখন কি গৌস পাকের কোন সঠিক সিলসিলা বয়াত হয় তার ঈমানটা পাথরের মতো মজবুত হয়ে যায়, তার উপর কোনো গজব কাজ করে না, করবেও না। বড় আলেম দেওবন্দি একটা বেজাল না লাগাইলে কামড়া সারছেন উলি বলুন। একটা বদ কথা উনি কই বলেছে নবীর যেমন গায়েব আছে সাইড ভাই জানোয়ার আছে। এটা না কইলে এই লোকটাকে আসলে ওহাবি বলা যাবে না। এই একটা কথা না থাকে ওলি বলা যাবে। উনি কি লিখছে গৌস পাকের এক মুরিদ ওনারে কবর দিয়েছে, যিনি বরফ হিসেবে কাপড় দিত আর কি, দুফা দুফা এই দুফা কবরে গেছে। কবরের ফেরেশতা দিকে মার রাব্বুকা, আমি বরফ হিসেবে দুফা এ জানোস না কাজীবারের বিলে তারও এক পর্যায়ে তুই জানোস না প্রশ্ন করছ কেন? সুবহানাল্লাহ বলছেন। এরপরে যে ওমা দিন কা পারে আমি বরফ হিসেবে দুফা কইতাছি দুফা, এরপরে কত দুফা কথা কোন কারে কি প্রশ্ন করছ? মাহবুদের প্রেমিক তুই আল্লাহর ওলি, মাহবুদের ওলির ভিতরে জীবন কাটাই দিছি, কাপড় দুইটি দিত না আমারে জিজ্ঞেস ক্রিয়া মুনবের কাপড় দে তো আবার প্রশ্ন না জানে। সুবহানাল্লাহ বলছেন। এই বেটা আবার জিজ্ঞেস মান হাজার রাসূল করে এবারে কিছু জিজ্ঞেস না, আমি বড় বিশ্বের দুফা এরবারে ফেরেশতারা কই রে আযাবের ফেরেশতা কই? আল্লাহ কই না তোমরা চিনছ না, এলা আমার বন্ধু। জোরে বলেন না সুবহানাল্লাহ। বারবার কার কথা তোরা তো বুঝছ না, আমি বুঝি। আমার বন্ধুর নাম লইতে আছে, এও আমার বন্ধু জীবনে সব শেষ করে দিয়েছে আমার জন্য, আমার ওলির কাপড় দিয়েছে আমাকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। তো প্রেমিককে আল্লাহ চিনি কি চিনি? বরফ সাহেবের মুরিদের এমন এক দরজা, যে জন্য বরফ সাহেব বলেন মুরিদি লা তাখাফ, আমার মুরিদ দিলে ডরে মুরিদ দিলে কি করব না, ডরাইবি না, তোর কোনো ডর নাই। আল্লাহ রাব্বি, আমার আল্লাহ আমার রব, আমার আল্লাহ ৭০ বার আমাকে ডাকছেন, ৭০ বার। এই আব্দুল কাদির এত কিছু করছস, কিছু ছাড়ছ না। আমি আল্লাহ তো দেনে ওয়ালা। আপনি আব্দুল কাদের জিলানী ৭০ বার আল্লাহকে বলেছি আল্লাহ আমি কিচ্ছু চাই না, একটা ওয়াদা তুমি দাও, আমার কোন মুরিদ তওবা ছাড়া ঈমান ছাড়া মরতে পারবে না। আল্লাহ আমার ৭০ বার ওয়াদা দিয়া কইছে আব্দুল কাদের রে তোর মুরিদ কার বান্দা? তোমার বান্দা। সুবহানাল্লাহ। তোর মুরিদ কার নামাজ পড়ে? তোমার নামাজ পড়ে। তোর মুরিদ কার ওযি হয়? তোমার ওযি হয়। তো আমার পরে আর তুই তার পিছে ঠেলো, কারণটা কি? গুইরা গেরে লাভ করতেছে কথা কোন? তুই যখন আমার নৌকা ইচ্ছা আমারই দেশ, তোরে কি দিমু? যা তোরে গৌসুল আজম বানাই দিলাম। সিলাই করলা। সুবহানাল্লাহ। মানে কি আল্লাহর বান্দার খেদমত যে বেশি করে সে আল্লাহ সবচেয়ে বড় ওলি। এখন কি আমাদের মৌলবী সমাজের মধ্যে কোনো মানব সেবা আছে? মাজারে তবরক নিবেন সব পাবলিককে খাওয়ায়, কারণ এটা মাজারের যে বুখা নাঙ্গা যে ভিখারি মিসকিন এরার হক। 2 টাকা দিতে হলে কোনো অসুস্থ মানুষকে দেন। আপনি সমাজে একটা সোসাইটি করেন, আপনার গ্রামে একটা সমিতি করেন, ওখান থেকে গ্রামের কার কার বিয়ে হয় আপনারা জানেন না? কার সামর্থ্য নাই? কথা বলেন না কেন? আজকে যদি একটা গরিব মানুষ সামর্থ্য নাই, তার কারণে তার মেয়েটা বিয়ে দিতে পারে না, গজব সদর করবে, রাসূল সবার উপর নারাজ হয়ে যাবে। জানেন না কেন? একজন অসহায় মানুষের বিয়ে দিয়ে দিলে আমার রাসূলের পাক বলে আমার ফাতেমাকে বিয়ে দেওয়ার মতো খুশি হয়ে যায়। এত খুশি রাসূল হন। আছে আমাদের জানগুলোর মধ্যে, মুসলমানের মধ্যে চেষ্টা, অথচ চেষ্টা করলে কি কেউ বাকি থাকতো? সারা গ্রামে মিলে 200 টাকা করে দিলে দেখবেন 1, 2 লাখ 3 লাখ টাকা। কই আমাদের সর্দাররা তো রাসূলকে খুশি করার কোনো কাজ করে না। হায় রে মুসলমান, আমরা আসি না। আমাদের উচিত হবে এতিমদেরকে সাহায্য করা, তাহলে আর সন্ত্রাসী হবে না। কথা বলেন, সন্ত্রাসী তারা হবে না, ধ্বংস হবে না। আমাদের কাজ হবে
কোন বাবা তার মেয়েটাকে বিয়ে দিতে পারে না, চলুন আমরা 10 জন মিলে তাকে বিয়ে দিই, আমার রাসূল সেই বিয়েতে থাকে। সেটা বিয়ে দেন নাই, আমার রাসূলকে মিষ্টি খাওয়াইছেন। রাসূলকে কিভাবে পাবেন সেটাই তো বুঝেন। এক পাগলা ডাকাতি করতো, একবার ডাকাতি করতে গিয়ে দেখো ওই এলাকায় মহামারী, সাথে টিকে দে তো বাবার এখানে কলেরা চলছে, সব মরিছে। উনি গিয়ে ছুটি দিয়ে দেখে এক ঘরের ভিতরে 2টা এতিম বাচ্চা কাঁদছে। কয় তোরা যাইলে দেখি আমি মরলে মরুম না, কলেরা এই বাচ্চারা থুয়ে দিতাম, এতিম হয়ে গেছে রে, 2টা লইছে বাড়ি আইনা বউরে কয় দোয়া এটা গোসল দাও। এরা এমন ভাবে ফালবে যাতে রাজারে ফালি। সুবহানাল্লাহ কইতেন শেষে জিজ্ঞেস মরিছে। দেশে দিছে এর বাদিক করে তুমি হুমদা বুঝিনি, দেশ দোষ কি করছে এর বাদিক করে দিছে। এখন এ মারা গেছে, এর জানাজা কেউ যায় না, কাফন কেউ পরায় না। শেষে মহিলা বলছে তার স্ত্রী যে তাহলে আমি মামলা করে দিব। কত মামলা করিস না, টেহাদা নেই, আমরা সর্দাররা রাইডা ঠিক থাকবো। কথা কোন সর্দাররা ফেস আছে না, তাহলে টেহাদা ঠিক না, এরা মুনি গেল, সামাজিক ভাবে কেউ যাবে না, কেউ গেছে না সাইডটা দৌড়ে না, জানাজা পরে তো খারইছে। তা কি বুঝে বুঝে নিত আজকে একটা চিল্লানো আইছে আইছে রে আইছে কেডাইছে আইছে আয়া দেখ সাইডটা চিল্লি ইমাম সব বেরিয়েছে বাইরে আইছে আইছে ওই কেডাইছে কই এই বেটা জীবনে একবার দেখলে জীবন দম কারে তো আল্লাহর রাসূলের আওলাদ সাক্ষাৎ জিন্দা ওয়ালি হযরত শাহ বাহলুল দানা জোরে কন্না সুবহানাল্লাহ। যার পিছনে জুবাইদার জীবন দিয়েছে, জুবাইদার সংসার ছেড়ে যার পিছনে ঘুরিয়া বেহেশত দুনিয়া থেকে কিনে লাইছে। হারুন রশিদ 40 দিন রাজত্ব ছেড়ে জঙ্গলে জঙ্গলে ঘুরছে, যারা দেখতো তিনি আজকে এই ধরায় আসছে। মানুষ কি রকম আইতে 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 সবাই জানাজা সালাম ফিরেছে পুরো আলেমরা দশ হুজুর বুঝি না কি এই খাড়াসে জানাজা তাইতে রাস্তায়। বাবা আমি খাটার পাটার বুঝি না, আমি মুরাকাবায় ছিলাম পাহাড়ের গুহায়, আমি তো মানুষের মেলা আসি না, কিন্তু হঠাৎ দেখে আল্লাহ রসুলের পসিনা মুবারকের গন্ধ লাগছে। আমি রসুলকে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছে, আমার তো প্রেমিক মারা গেছে, আমি তার এক নজর দেখতে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ তো আমার জন্য কোনো নির্দেশ? আমি চাই জানাজাটা তুমি পড়াই। বাস আমি তোর বাইরে জানি না। তোই সারি এই হালায় আবার তলে দা কি কাম করলো রে এবারে কোনা কথা কোনা এ আবার ই কেম কুমধুম করে লইলি ও মা বউতে কি কাম করছিস হাত ফায়ার করে বউরে ডাকতে, কারণ বউয়ে খবর জানবো। বউরে ডাকে কি গো এ কি কোন বালা কাম করতে কি এই যে দুটো বাচ্চা একদিন এই বাচ্চাটি না খাইয়া তো আব্বা নাইলে খাইতাম না, ঘুমাই গেছে আমার স্বামী সারা রাত তার পায়ের পাশে বসে কাঁদছে। আমি জি গেলাম তুমি কেন এত কাঁদো? এরা এত ভালোবাসা গৌরে মানুষ হিসেবে ভালোবাসি না। আমি শুনছি ওয়াজ আমার নবী নাকি হ্যাঁ আমার নবী জানি কত কষ্ট করছে, আমার নবীর মা নাই বাবু নাই, আমার নবী জানি কত কষ্ট করছে। এরা দেখলে আমার নবীর কথা সৈয়দ বাহলুল্লাহ না বলেন আমার রাসূলের উপর খুশি হয়ে গেছে, কারণ সে ইয়াতিম পাচ্ছে রাসূলের ভালোবাসা, এজন্য রাসূল তার জানাজা। আর আমরা ইয়াতিমের মাল ভক্ষণ করি, অপহরণ করি, জোর জবরদস্তি করি, দুর্বল মনে করি। মনে রাখবেন আগুন খেলে যেমন আগুন ঝুঁকলে যেমন ঘর জ্বলে ছাই হয়ে যায়, যিনি ইয়াতিমের মাল খাবেন ধ্বংস হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবেন, অস্তিত্ব থাকবে না, দৌলত শেষ হয়ে যাবে, ইজ্জত শেষ হয়ে যাবে, শেষ পর্যন্ত নির্বংশ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কারণ ইয়াজিদের মাল সাক্ষাৎ আগুন। সাবধান করে দিয়ে ইয়াতিমের মালে হাত দিবেন না। আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আমি ফেরবিরে মানুষ, ফেরবিরি হুজুর পর্যন্ত বইতারবে, আমিও করতাম, আমার কিছু ডিউটি আছে কালকা, আমার তো আবার সকাল বেলায় মনে করে যে কি পরিমাণ থেকে হাজির ঘুমাইবার কোনো জোগাড় নেই। ভাবতেছি আজকে যাই যদি একটু রেস্ট টেস্ট নিতে পারি, আবার সারাদিন হাজার মানুষ দেখে মাহফিলে যেতে হবে, সব তো ঠিক রাখুন লাগবে। এখন ফুল লাগিয়ে মানুষ গিয়ে যদি ওয়াজ বন্ধ করে দেয় তাহলে তুই তো আমার তো আসল কাম হলো ফিরগিরি, কথা কর ঠিক না বেঠিক? ফিরগিরিও করলাম, মুরিদও করলাম, ওয়াজও করলাম, ফুও দিলাম, মোটামুটি 3-4টা কাম আমি একলাই করি। আগামী নভেম্বরের 9 তারিখ, আগামী নভেম্বরের 9 তারিখ মানে আগামী শনিবার কচুয়া দরবার শরীফের সকল ওলিদের যিনি নয়নের মণি আমার দাদা হযরত, যার দোয়াতেই মূলত আমি এই জায়গায়, আমার কোনো কামাই নেই, যোগ্যতা নেই, আমাকে উনি প্রায় 15 বছর বয়সে খেলাফত দিয়েছেন। 15 বছর বয়সে, ওনার বয়স তখন ছিল 107।
খেলাফত দিয়ে উনি বলছিলেন যে আমি তোর দাদিবার দিছি, মুরিদরা বললেন তারে কিন্তু আমার নাতি মনে করো না, ঠিক আমি মনে করি ইজ্জত। কার দল? গৌসে পাকের দল ছদ্ম গোসল করে। কচুয়া গেলে দেখবেন কচুয়ার মাটিতে কত বড় আল্লাহর ওলি শুয়ে আছে। সৈয়দ মিরান শাহ তাফসীর রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, মহাসাধক একজন আল্লাহর ওলি শুয়ে আছে। আপনারা দাওয়াত করে গেলাম, আপনারা যারা পারেন, বিশেষ করে ভক্ত মুরিদান যারা আছে, আউলিয়ারা ঠিক না বেঠিক? কারণ তাদের দরকার যার তিনি অন্ধকারকে বেশি ভালোবাসেন, তিনি কথা না বলাকে বেশি ভালোবাসে, কারণ তিনি কথা না বললেও মনের কথা বলেন না। আমরা নবীকে না বললেও নবী মনের কথা বুঝতেন। সুতরাং যে নবী মনের কথা বুঝেন, আমারই মনের ব্যথা কেউ তো জানে না, জানে মুহাম্মদ শাহে মদিনা। আমারি মনের ব্যথা কেউ তো জানে না, জানে মুহাম্মদ শাহে মদিনা, জানে মুহাম্মদ শাহে। সুবহানাল্লাহ। আমরা নবী আমাদের খবর জানেন কি জানেন? সুতরাং চিল্লাচিল্লি রাখবে না। আসুন আমরা দয়াল নবী আমাদের দিকে তাকিয়ে আছি, আমরা একটু মহব্বতে আদবের সাথে নবীকে সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা জামালি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কাহবার সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আচ্ছা, হাজী কালুমের সাহেব সভাপতি, উনি অসুস্থ। বিশেষ করে আপনারা সবাই জানেন যে আমাদের মোহাম্মদ জহিরুল ইসলাম জহুর আত্তারি এই গ্রামের সন্তান, হবিগঞ্জে ব্যবসা করার সুবাদে ওই এলাকায় থাকেন। তার অতি আদরের একটা কন্যা সন্তান ছিল, জান্নাতুল ফেরদৌস আখি। সন্তান যারা হারায় তারা বুঝে সন্তান হারানোর ব্যথা কতটা ক্ষত মানুষের হৃদয়ে তৈরি করে। সারা দুনিয়া গেলে তো ক্ষত হয় না, ঠিক না বেঠিক? বিশেষ করে যখন ছেলে মেয়ে যখন উপযুক্ত হয় তখন যদি চলে যায়, একটা একেবারে ছোটবেলায় চলে গেলে এক কথা, আর একটা আছে বিয়ে শাদী বেশি বাচ্চা কাচ্চা হইছে, রূপ বসে বসে, কিন্তু একদম তরতাজা প্রাণ। এরকম নিয়ে ছেলে বা বাচ্চা কাচ্চা যদি মানুষের মারা যায়, এটা কিন্তু খুব হিট লাগে। তার মাতার অবস্থা তো এমনি খারাপ, কারণ এটা ওয়াজ করে লাভ হইল না, কারণ সন্তানের দুঃখ মা ভুলতে পারে না, বাবা ভুলতে, হয়তো বাবা আওয়াজ করে না, মায় হয়তো একটু আওয়াজ টাওয়াজ করে। আল্লাহর কাছে দোয়া করি, যেতে তো সকলকেই হবে, ঠিক না বেঠিক? যার যতদিন আয়ু আছে ততদিনই তিনি দুনিয়াতে থাকবে। আমরা আসছি মূলত দুনিয়া থেকে যাওয়ার জন্য, কিন্তু আমাদের মৃত্যুটা যেন আল্লাহর পথে হয়, আমরা যেন কুকুর বিড়ালের মতো মরি না। কথা বুঝতে পারছেন? যদি আল্লাহ ইমানের সাথে মৃত্যু নসিব করে, ইনশাআল্লাহ ইমানের সাথে জান্নাত নসিব করে। সবাই তার জন্য দোয়া করবেন। আর জহির ইসলামের ওই যে জহুর মিয়া, তার জন্য দোয়া করবেন, তার পরিবার পরিজনের জন্য দোয়া করবেন, তাদের আত্মীয় স্বজন যারা জিন্দা মুর্দা, এই গ্রামবাসী। আজকে এটা কততম, প্রায় 6 বছর যাবতীয় মাহফিল হচ্ছে, আখি থাকতেও হইতো। এইবারই প্রথম তার এই মৃত্যুবার্ষিকীর স্মরণে গতকাল ছিল তার মৃত্যুর ওফাতের দিন। আজকে আমরা এখানে সমবেত হলাম। আপনাদের কাছে একটা ইমানদারের দোয়া আল্লাহ কখনো বৃথা দেয়। আর আমি আপনাদেরকে মনে করি, আমরা হুজুররার দোয়া যদি কবুল নাও হয়, আপনাদের মতো গরিব কৃষক পরিশ্রমী মেহনতি মানুষের দোয়া কবুল হবে।
কারণ আপনারা কাউকে গালি দেন না, দেওয়ার সামর্থ্য নেই, কিছু করতে পারেন না। এই গরিবিটা আপনাদের জন্য আল্লাহর ওলি হওয়ার খুব কাছাকাছি। অনেক পাপ থেকে আপনারা বেঁচে থাকতে। তো আমার দৃঢ় বিশ্বাস 5 ওয়াক্ত নামাজ পড়লেই যারা হালাল খায়, নিরীহ মানুষ, এরা এমনিতে আল্লাহর ওলি হয়ে যাবে। দয়া করে 5 ওয়াক্ত নামাজ খালি পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, বেশি কষ্ট তো আল্লাহ দেয় না। অপ্রয়োজনীয় কথা বাদ দেবেন, সিনেমা হলে যাবেন না, অযাচিত টেলিভিশন দেখার কোনো সুযোগ নাই। বিশেষ করে আপনারা মোবাইলটাকে খুব নিয়ন্ত্রণ করবেন। এই মোবাইল কখনোই শিশুদের হাতে উঠায় দেবেন না, এতে কিন্তু শিশুর দিমাগ নষ্ট হয়ে যাবে, এক পর্যায়ে সে হাবাগুবা হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আমার কাছে প্রচুর লোক আসে, বুঝেন না, প্রতি সপ্তাহে কয়েক হাজার মানুষ আসে। তো এই অভিযোগও কিন্তু আমার কাছে আছে, বাচ্চারা ছোটবেলায় মা কাজ করে মোবাইলটা দিয়ে রাখে, এক পর্যায়ে দেখে দিল সে হাবাগুবা হয়ে গেছে, কথা বলতে পারে না এবং সোজা হয়ে দাঁড়াতে পারে না। এই রোগগুলা দেখা যায়। কাজে দয়া করে আপনাদের বাচ্চাদেরকে মোবাইল নামের জিনিসটাকে দিবেন না। প্রয়োজন নিজেরা বাটন মোবাইল ইউজ করেন, বাটন মোবাইল ইউজ করেন। আমি যে এত ব্যস্ত থাকি তারপরে তো চলতেছি, মোবাইল একটা জেনে দিয়েছে কারণ আমার কানে সমস্যা হয়, মিনিটে মিনিটে ফোন আসে, তখন ডাক্তার বলে আপনি একটা ভালো সেট ইউজ করেন, নর্মাল সেটের আওয়াজ আপনার কানের সাউন্ড এদিক সেদিক করে দিবে। কিন্তু ফেসবুক টেসবুক কিছুই তো চালাই না, এরা চালায় মুরিদরা চালায়। তো আমি কি ভালো আছি না কি? ফেসবুকের ভিতরে ঢুকলে যে তা দেখুন, এটা দেখলে জঙ্গলে জঙ্গল ছাড়া গতি থাকতো, কারণ সব হাফ প্যান্ট পরিয়া মুক্তি, কথা কনা কে এই লেংচি পরিয়া মুফতির দল বাবারে বাবা ফতুয়া দিয়ে উল্টাই লিখেছে, ভালো করে লিখতো জান না, লিখতো জান না, নিজের ঘরে নিজে করতে না, আর ফতুয়া রে তে কুছি বাবা এটা চলতো না, এটা খুব খারাপ জিনিস। যারা ফেসবুক চালায় দেখছি সারাদিন বললে ফেসের ফেসের ফাঁস মারে, কথা কনা কে? কাজে ফেসবুক চালানো আর ফাঁস মারানোর মধ্যে কোনো বেশ কম। আল্লাহ যেন সমস্ত অযথা কাজ, অযাচিত কাজ থেকে আমাদেরকে হেফাজত রাখে। সকল কথায় সকল ব্যাপারে উত্তর দেওয়া মুমিনের আদত নয়, সব কথা মুমিন উত্তর দেন। আর ফেসবুকের ভিতরে বাতাস চাললে একটা উত্তর দেয়, কথা কানা কে? কাজে এগুলো থেকে দূরে থাকবেন, কারণ এই ফেসবুক মানুষের সময় নষ্ট করে, ইবাদতের সময় নষ্ট করে। যদি একটু পারেন চুপচাপ বসেন, রাসূলের দরুদ শরীফ পড়তে থাকেন, আল্লাহর গজব আপনার জন্য সেদিন হারাম, এবং আপনার মনের মকসদ পুরা হয়ে যাবে। যখনই অবসর থাকেন দরুদ শরীফ পড়েন, যত মুশকিল আছে সব আসান, যত মুশকিল আছে সব আসান, যখনই সময় দরুদ শরীফ পড়েন। আসুন আমরা একটু তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. প্রিয় দর্শক ভাইরা, একটু আপনারা বসলে ভালো হবে, কারণ ইবলিস আপনার ভিতরে থাকবে। ফুটলে এখানে ছিড়ব না, এখানে গেলে ছিঁড়ে লেগে কথা কানা কে? আপনারা তো, কারণ আপনারা তো বেহেশতের বাগানে ঢুকছেন, ইবলিস পলাইছে। কিন্তু এরা যে খারাপ হয়েছে, এরা চিপা চাপা ইবলিস খারাপ হয়েছে। খালি ফুটলাটা যাবো, দেখবে একটার ভিতরে একটা দাঁড়িয়ে, সেটার ভিতরে দাঁত দেবো, কথা কানা কে? আমার কথাটা কি আমি মিশা কইছি? এনে গেলে দেখবেন কাউকে লিখে দোয়া করতেছে। কাজে কাইন্ডলি আপনারা একটু লাইনে আসেন, এদিকে এদিকে বাম দিকে জায়গা আছে,
এদিকে এসে তাড়াতাড়ি অহন দেহে মনে করতেছে কয়েকজন এমনি এমনি করতেছে দোয়াটা করলে বলা বাঙালি জি খুঁজিয়া যাইবার আগে আগে ফোট করে রাখছো দোয়াটার দিনটা দোয়া শেষে উপর পড়ালে একটা দৌড় দিল সব কাজে এইদিকে একটু জায়গা আছে আমার বাম দিকে বসে দিতে হবে পথে হলে বসে দিতে হবে খারানো যাওয়া যেত না কারো ইংলিশ ঢুকে যেত দেখবার পরে দোয়াটা করে যেত না সিন্ডিলে কামড়া কামড়ি এরা কেটাতে কারণ ইসলাম বীর বাহাদুররা তাহলে বোঝা গেছে এরা ওয়াজ তো ছিল সিন্নি হইতে নিত না বাবা সিন্নি আবার নেড়া বেটা সিন্নি নিত না সিন্নি তো খাইতো কথা কন ঠিক না বেঁচে মাহফিল আইসে বেড়ে একটা মেহমানদারি করেছে তবরক আছে না আছে তো ফুফলা আছে মাশাআল্লাহ পেছন থেকে দিবা সামনে থেকে দিবা মাঝখানে নাহলে পোলাপন করে কি সামনে তুলে ভিজে অফিসে দূরে সামনে আরে না একজনে দুইটা নিলে আরেকজনে শর্ট করলো যে লাভ কি কথা বলে তবরক অল্প খাইলে আপনার জন্য যথেষ্ট বিসমিল্লাহ করে খাবে আমরা সবাই একটু নামাজের শুরুতে পারি যে বসি একটু আর লাইনটা আমরা একটু সোজা করে বসি আর কেউ ভিতরে ঢুকতে চাইলে আপনারা ঢুকতে পারবেন একটু জায়গা আছে আপনি লাইনে বসে দোয়াটা করতে পারেন আন্তরিকতার সাথে আর এরা মনে এলাকার মানুষ তোরা চিনি নিয়ে লেগে বেশি জানবি না অতনি তোরা ভারী আছে الله اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي رب العالمين আমি গুনাহগার পাপী কিন্তু এখানে তোমার অনেক নেককার বান্দা বসে আছেন রব্বুল আলামিন যার দুইটা হাত তোমার ভালো লাগে মায়া হয় তার ওই চেহারা রেখা তিনি দয়াল নবীর উসিলায় গাউসে পাকের উসিলায় আজকের মাহফিল কবুল করে নাও রব্বুল আলামিন আল্লাহ এটা তোমার নবীর দলের মাহফিল তোমার নবীর পাগলের মাহফিল যেখানে তোমার নবীর বেয়াদবি সহ্য করা হয় না আল্লাহ যারা তোমার নবীর দেখার জন্য বেকুব আল্লাহ তোমার নবীর পাগলের গভীর রাতে ভিক্ষার হাত বাড়াইছে আল্লাহ গো জীবনের গুনাহ মাফ কইরা দাও আয় আল্লাহ আব্বা কত কষ্ট করছে লালন পালন করছে মাওলা রে বাড়িঘর সব আমরারে দিয়া ভিক্ষুকের মতো খালি হাতে বিদায় হইছে এমন একটা জামা পড়াইলাম জামার মধ্যে একটা পকেট পর্যন্ত নাই রে আল্লাহ ও আল্লাহ সন্তান হইয়া আমার পক্ষ থেকে তোমার দরবারে ভিক্ষা চাই আম্মা আব্বার জীবনের तमाम গুনাহ খাতা মাফ করে দাও وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমাদের দাদা দাদির গুনাহ মাফ করে দাও নানা নানির গুনাহ মাফ করে দাও আমাদের এমন মুরব্বি কবরে চলে গেছেন যারা আমরা দেখেন নাই আমরাও তাদেরকে দেখি নাই কিন্তু তারা কাপড় পায় নাই এত সুন্দর দেশ পায় নাই খায়া না খায়া বাড়ি ঘর আমরা জন্য রেখে গেছে আল্লাহ তারা যদি সুখ করে বাড়ি বেচা খাইতো আমরা রাস্তাঘাটে থাকতাম আয় আল্লাহ আমরা ওই সব মুরব্বি যারা আমরারে ভালোবাসে এত কষ্ট করে কবরে গেছে আল্লাহ তোমার দরবারে ক্ষমা চাই বাবা আদম পর্যন্ত तमाम বংশের মুমিন মুমিনার গুনাহ খাতা maaf করে দাও আল্লাহ গো এই গভীর রাতে আমরা আল্লাহর জন্য জান্নাতের বিছানা ভিক্ষা চাই আয় আল্লাহ যেই মালিক কোনদিন বিছানা ছাড়া ঘুম পায় না পেশাব করে বিছানা ভিজাইলে বুকে নিয়ে ঘুমায় রাখে আল্লাহ তোমার দরবারে বেশি কিছু চাই না ওই মা বাপ যাদের কবরে একটু জান্নাতুল ফিরদাউসের বিছানা বানায় দাও আল্লাহ মা বাবার কবরের আযাব maaf করে দাও
আল্লাহ কত মায়ার মানুষ, কত মহব্বতের মানুষ, কারো বাবা নাই, কারো মা নাই, কারো মা বাবা দুটোই নেই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো নানা নাই, কারো নানি নাই, কারো ভাই নাই, কারো বন্ধু নাই, কারো স্বামী নাই, কারো স্ত্রী নাই। আয় আল্লাহ, জহির মিয়ার তো সব চাইতে বড় দন, তার বাগানের ফুল এক কন্যা সন্তান দুনিয়াতে নাই গো আল্লাহ। রব্বুল আলামিন ক্ষমা চাই, ক্ষমা করে দাও আল্লাহ। যারা আমরা সন্তানের মা বাবার হাত বাড়াইছি আল্লাহ, আমরা তুমি পরীক্ষা নিও না গো আল্লাহ। আল্লাহ আমাদের সন্তানের হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ, নেক সন্তান হিসেবে তুমি কবুল করো। আমরা যারা হাত বাড়াইছি আমাদের হায়াতে তাইয়্যিবা দান করো। মজদুরিয়ায় নৌকা ডুবাইয়া দিও না আল্লাহ, মঞ্জিলে মকসদে পৌঁছার আগে আজরাইলের হাতে ধরাইয়া দিও না, গাড়ি চাপা দিয়ে মরণ দিও না আল্লাহ। ক্যান্সারের মতো ভয়াবহ ব্যাধি আমরা দিও আল্লাহ, প্যারালাইসিস দিয়ে লুলা লেঙ্গা বানায় না আল্লাহ, পাগল ছাগল বানায় মরণ দিও না গো, বেনামাজি বেরোজগার বানায় মরণ দিও না আল্লাহ গো। কার মনে কোন নেক বাসনা নিয়ে হাত বাড়াইছে আল্লাহ, তোমার নবীর দরবারে, তোমার নবীর জলসায়, তোমার নবীর খাতিরে সকলের মনে নেক বাসনা পূরণ করিয়া দাও। আযাব গজব বালা মুসিবত তোমার দরদ, তোমার দুঃখ দুর্দশা স্বভাব জ্বালা যন্ত্রণা থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, এক মা বাবার কলিজার ধম সাত সমুদ্রের মধ্যে পাড়ি দিয়ে প্রবাসী থাকে গো আল্লাহ। প্রবাসী ভাই বাবাদেরকে তোমার দরবারে সুপুর্দ করে দিলাম আল্লাহ, তুমি নিজে তাদের নিরাপত্তা দানকারী হয়ে যাও। হে রব্বুল আলামিন, যাদের রিজিক নাই রিজিকে বরকত দাও, হায়াত নাই হায়াতে বরকত দাও, ইজ্জত ওয়ালা বানায়া দাও, ঈমানদার বানায়া দাও, নামাজি পরহেজগার মুত্তাকি আল্লাহর ওলি বানায়া দাও। ও মওলানা, আমাদের বংশে জিন্দা মুর্দা সকলের গুনাহ মাফ করো। মাওলানা জনাব শেখ মোহাম্মদ জহির ইসলাম জহুর আত্তারি তার বংশের যত জিন্দা মুর্দার গুনাহ মাফ করো আল্লাহ। গ্রামবাসীর গুনাহ মাফ করো, এই গ্রামবাসীর কবরের বাসিন্দারা হাত পাতা বসে বসে আল্লাহ, এই গ্রামের যত কবরের বাসিন্দা কবরের আযাব মাফ করে দাও, কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। খাস করে গো আল্লাহ, আমার বাম পাশে সেই আল্লাহ তোমার এক মাহবুব বান্দি আল্লাহ, অল্প বয়সে মারা গেল, মুসাম্মাত জান্নাতুল ফেরদাউস আখির পাক হয়ে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, জান্নাতের উঁচু মাকাম তাকে তুমি দান করে দাও আল্লাহ। তার আত্মীয় স্বজন যারা যেখানে, আমাদের আত্মীয় স্বজন যারা যেখানে কবরে, সকলের কবরে তুমি নূর দান করো, রফে দারাজাত নসিব করো, জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানায়া দাও। তাম দুনিয়ার মুমিন মুমিনাত পাক হয়ে আদে পৌঁছায়া দাও, খাস করে আমাদের আউলিয়া গুলি পাক হয়ে পৌঁছায়া দাও। খাস রাসূল আযম শাহ বাগদাদ হযরত সৈয়দ মিয়ান শাহ তাতারি, সৈয়দ ইরফান শরমপুর, সৈয়দ আলী আশরাফ কাদরি, সৈয়দ উসমান শাহ কাদরি, মুর্শিদি মৌলা আলহাজ মাওলানা আব্দুল মতিন আল কাদরি রাহমাতুল্লাহি আলাইহি পাক রহে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, तमाम তরিকার ইমাম, तमाम মাযহাবের ইমাম, খাস করে নবীর আসহাবে রাসূল, খোলাফায়ে রাসূল, আওলাদে রাসূল, দয়া করে মায়া করে আমরা পাগলদের সালাত ও সালাম দয়াল দরদি নবীর পাক চরণে কবুল করে নাও আল্লাহ। দুই নবীর জীবনের মাস স্বপ্ন দেখলে দুঃখের আগুন হারাম, ওই নবীরে না দেখায় কবরে নিও না, ওই নবীর দিদার নসিব করে দাও, ওই নবীর বাড়ি পবিত্র মদিনা জিয়ারত করার তৌফিক দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।